ওরে বোন ফাতেমা এত মারলাম রে বল, মোহাম্মদ এমন কি জাদু দিয়েছে, জাদুর জাল থেকে কেন বেরিয়ে আসতে পারিস না বল? এই ফাতেমা, আমি দরজাতে যখন দাঁড়িয়েছিলাম, আমি দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার করে ফাতেমা বলে ডাকার আগে আমি একটু কান দিয়ে কথাগুলো শুনতেছিলাম। কেউ জানো ও ফাতেমা, তোমার গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার দুলাভাই শহীদের গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি। ওরে আমার বোন ফাতেমা, তোমাদের মধ্যে তৃতীয় জন আর একজন গলা শুনতে পাওয়া গেল। বোন তুমি কে বললাম, কি পড়তেছিলে এত সুন্দর কথাগুলো? লাস্টে আবার কানে গিয়ে আওয়াজ আসলো ইন্নী আলাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আমরা কোরআন শুনছিলাম। উমার বলে, বোন কোরআনটা তাড়াতাড়ি নিয়ে এসো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, গো আমার ভাই উমার, এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। উমার বলে, কেন হবে না? বলে, আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনি নাপাক অবস্থায় আছেন। আল্লাহ রাসূলের উমার যখন কথাটা ভাবছে একটু নরমাল হয়েছিল, বললাম হযরত খাব্বাব ভিতর থেকে বেরিয়ে এসে বলেন, ভাই উমার, আমি গতকালকে আসর নামাজ পড়ে আল্লাহর নবীজির দরবারে নামাজ পড়ে বসেছিলাম। নবী আমার আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। যে এভাবে ওমর আর আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে। ওগো মাওলাই কারীম, আবু জেহেল কিংবা উমর এদের দুজনের মধ্যে মাওলাও যা দ্বারা ইসলামের উপকার হবে, মাওলা তুমি তাকে ইসলামের মধ্যে তুমি তাকে দাখিল করে নাও। ওরে ভাই ওমর, আল্লাহর নবীর দরবারে আমি বসেছিলাম গতকালকে মনিকাল বানা শুনে নাও। এই উমর ভাই, তোমার নামটা নবীকে কয়েকবার বলতে শুনলাম, ওমর ওমর ওমর। আবু জেহেলের নামটা মাত্র 2 বার বলেছেন নবী। এই উমর, আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত ওমর বলছেন, ভাই তুমি একটু কোরআন শোনাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে বাবা কেউ বলেছেন শোনা তওবা, কেউ বলেছেন বাবা শোনা তাহা। আল্লাহর নবীর সাহাবা কয়েকটা আয়াত বাপজি খাব্বাব পড়লেন। ওমরের কানে বাপজি আঙুল ভরা নাই, ওমরের কানে বাবা তুলা ভরা নাই। কোরআনের আয়াত বাপজি কানের ভেতর দিয়া ওমরের বাবা কলিজাতে গিয়ে বাপজি ধাক্কা লেগেছে। ওমর ডাকে দিয়ে বলেন, ওরে খাব্বাব ভাই, এত সুন্দর বাণী কে বললো তোমাকে বলাও? হযরত ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে কাঁদেন আর বলেন, বড় ভাই, যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাকে এতক্ষণ ধরে মারতেছিলাম, আমার স্বামীকে তুমি মারলেও। ওগো ভাই ওমর শুনে নাও, সেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে। ওমর বললাম, ওগো আমার বোন এত সুন্দর বাণী ওই মানুষটা বলে হ্যাঁ, বলে আমি তার চেহারার দিকে ভালো করে তাকাই নাই। এই বোন, আমাকে এখনই তাড়াতাড়ি নিয়ে চলো, আমি তার জবান থেকে কথাগুলো শুনবো। আল্লাহর নবীর সাহাবা হযরত শহীদ আর খাব্বাব আর ফাতেমা এরা তিনজনায় বাপ ওমরকে হাত খানা ধরে নিয়ে বাপজি চলতে শুরু করলো। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ওমরের ডান হাত বাপজি তলোয়ার খানা নিয়ে বাবা ওমর বাপজি হেঁটে হেঁটে বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বেশ কিছু সাহাবা নিয়ে নবী তাদের সঙ্গে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে বাবা লক্ষ্য করে দেখেন ওমর শহীদ আর খাব্বাব আর ফাতেমাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন ওমর আসতেছে আপনার দরবারে। ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় ওমর জানতে পেরেছে তার দুলা ভাই তার বোন ফাতেমা কলেমা পড়ে নিয়েছে। ও নবী, আজকে হয়তো বাড়িতে গিয়েও খাব্বাবকে পেয়েছে, নবী তাদের তিনজনাকে নিয়ে আসতেছে আপনার দরবারে। আমার মনে হয় আপনাকে মারার পর ওর বোনদেরকে বেঁচে রাখবে না, জবাই করে দেবে, আমাদেরকে মারবে। আই নবীজি, একটিবার আপনি হুকুম দিয়ে দেন, ওমর আপনার দরবারে আসার আগে নবী গো, আমরা আপনার অনেকগুলো সাহাবা আছে, দৌড়ে গিয়ে আমরা ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা পাঠিয়ে দেব। আল্লাহর নবীজি সাহাবাদের কথা শুনে বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা কি অন্তরের খবর জানো? ওমরের বলে, হুজুর নাও।
বলে কে জানে? সাহাবারা বলছেন নবী গো, একমাত্র আসমান জমিনের ভেতরে অন্তরে খবর, অদৃশ্যের খবর, গায়বের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাহলে তোমরা কি করে বললে ওমর আমাকে মারতে আসতেছে, ওমরের বোনকে মারবে, তোমাদেরকে মারবে? ও আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেছিল নবী গো, যেহেতু ওমর আপনার আমাদের বিরোধিতা করে, আমাদের দুশমন, এই কারণে আমরা ধারণা করেছি। আল্লাহর নবী বলেন সাহাবা, এটা হতে পারে ওমর আমাকে না মেরে হয়তো আমার কাছে কলমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো আমার ফেরেশতা, বলো এই মানুষটার জীবনে তুমি নেকি কতটা পেলে আমার সামনে তুমি বলাও। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের কাছে খাড়া করে দিয়েছেন, আমরা তার আমল নামাগুলো দেখলাম, তার পুরা জিন্দেগিতে একটাও নেকি লেখা নাই পুরা খাতায়। ওর পুরা জিন্দেগির পুরো আমল নামা সব গুনাতে ভরপুর হয়ে আছে। আমার আল্লাহ বলবেন বান্দা এই ব্যক্তিকে এক রাকাত নামাজ পড়ে নাই, বলে নাও। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার একটা হক দুনিয়ার বুকে আদায় করে আসে নাই। আমার আল্লাহ জানার পরও ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ফেরেশতা তাড়াতাড়ি বলো এই মানুষটাকে কি করা যাবে বলাও। ফেরেশতা বলবেন আল্লাহ আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নামে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে সেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আল্লাহ রহমতের জোশে বাপজো ডুবে দিয়ে বলবেন ওরে ফেরেশতা এই লোকটা জাহান্নামে চলে যাবে। বলে হ্যাঁ আল্লাহ আপনার কথা অনুযায়ী যেহেতু এই লোকটার জীবনে একটাও ভালো কথা লেখা নাই, ভালো নাকি লেখা নাই, আপনার একটা হক আদায় করে আসতে পারে নাই। আমার আল্লাহ বলবেন বান ফেরেশতা আমি আল্লাহ এই লোকটার শুনে নাও, আমি তার পুরা জিন্দেগির গুনাহকে আমি মাফ করে দিয়াও, আমি একে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই আমি একে আর জাহান্নামে দিব না, আমি একে জান্নাতে দিয়ে দিলাম। সেদিন কিয়ামতের ময়দানে বাপজি যত নারী আর পুরুষ থাকবে, গোটা কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে যদি বলে হে আল্লাহ এই লোকটা জাহান্নামী, আপনার একটা ভালো কাজ করে আসেনি, আর এই লোকটাকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলে, একে আপনি জান্নাত থেকে আবার জাহান্নামে ফেলে দেন। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাদের কারো কথা শুনবো না। সেদিন আর কিছু করার আছে আমাদের কথা বলে? সেদিন আর কিছু করার নেই। মহান রব্বুল আলামিনের নবী আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে নবী গো এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক। কোন বান্দা যদি দুনিয়ার বুক থেকে হক আদায় করে না যেতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। নবী বলেছেন হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, সেগুলো যদি বাবা দুনিয়াতে ইন্তেকাল করার আগে ওই লোকটা তার হক আদায় করে যদি না যেতে পারে, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে না। বাবজি এই কথাটা সাহাবাদের সামনে বলার পরে সাহাবারা এত ভয় করেছিলেন, বাড়ি থেকে বেরুলি বাবজি প্রতিবেশীর সঙ্গে সালাম দিতে এবং ক্ষমা চাইতে। যদি তার হাতের দ্বারায় পায়ের দ্বারায় কেউ যদি আঘাত পেয়ে যায়, সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও, আমার বিশ্ব নবী এই কথাটা সাহাবাকে বলি, নবীজি শুধু বাবজি চুপ করে থাকে যায়নি, সাহাবাদেরকে বললেন ওগো সাহাবারা তোমরা সাবধান হয়ে যেও, বান্দার সাথে বান্দার হক আদায় করে না যেতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে থেকে ক্ষমা করবে না। বাবজি আমার বিশ্ব নবী দরদি নবী বাবজি এই কথাটার উপর আমল করে দেখে দিয়েছে। বিশ্ব নবীর জীবনী সেরাতে হালবিয়া বলে বাবজি একটি উর্দু কিতাব, তাতে বিশ্ব নবীর জীবনীতে বাবজি পাওয়া যায়
উলামায়ে দেওবন্দের লেখা সেই কিতাবটা, তাতে এসেছে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন তার 3 কিংবা 6 দিন আগেকার ঘটনা এসেছে। হাদিসে পাওয়া যায় বিশ্বনবী ইন্তেকাল করার আগে নবীজির মাথার যন্ত্রণা বাবজি একটু বেশি হয়ে গিয়েছিল। তার জীবনীতে পাওয়া যায় বিশ্বনবীজির বাবজি মাথার যন্ত্রণা কতদিন ধরে ছিল। হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির মাথার যন্ত্রণা মাত্র বাবজি 13 দিন ধরে ছিল। এই 13 দিন বিশ্বনবী আমার বিছানায় পড়ে থাকছিলেন। আর এই 13 দিনের মধ্যে আমার বিশ্বনবী দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি। এটা কিতাবে পাওয়া যায়। আল্লাহ রাসূলকে পেছন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি ইমামতি করেছিলেন। আমার বলার উদ্দেশ্য এই যে আল্লাহ রাসূল যখন মাথা যন্ত্রণা খুব বেড়ে গেল, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন তার 3 দিন কিংবা 6 দিন পূর্বেকার ঘটনা। হাজার হাজার বাবজি মক্কার সাহাবা, এক কথায় আরবের ভিতর আরবের বাহির কেন, হাজার হাজার বাবজি সাহাবারা বিশ্বনবী অসুস্থ আল্লাহ রাসূলকে বাবজি দেখতে গিয়েছে। রহমতের দরদি নবী শুয়ে আছে, সাহাবারা ফাঁকা মরুভূমির ময়দানে নবীজির ঘর থেকে একটু বের করে ফাঁকা জায়গায় আল্লাহ রাসূলকে নিয়ে বাবজি কয়েক হাজার সাহাবা তারা বসে নবীর চেহারার দিকে চেয়ে প্রতিটা সাহাবার 2 চোখের কোণা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরছে। আমার দরদি নবী আর দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। আমার বিশ্বনবী চলে গেলে আমরা দ্বীনের রাহবার কাকে পাবো? আমাদের দিলকে কে পরিচালনা করবে? আমার বিশ্বনবীর কয়েক হাজার সাহাবা তারা সকলেই বসে বাবজি তারা চেঁচিয়ে কাঁদছিলেন না, চুপচাপ রাসূলের দিকে তাকাচ্ছিলেন আর চোখ দিয়ে পানি ঝরছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার দরদি নবী বিছানায় শুয়ে শুয়ে প্রতিটা সাহাবার চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখছে। আমার বিশ্বনবীর ওই কথাটা মনে পড়ে গিয়েছে যে হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, আদায় করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। নবী চিন্তা করলেন আমি আল্লাহ রাসূল হলেও আমিও তো একজন আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বান্দা, তার সাথে হাতে রাসূলও ছিলেন। নবী চিন্তা করলেন আমিও তো আল্লাহর বান্দা, আমি বান্দা, আমার উম্মাতিদেরকে আমি কথাটা বলেছি, এই কথার উপর তো আমার তো আমল করা হয় না। আমার বিশ্বনবী হঠাৎ করে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ওগো আমার সাহাবাইকে নাও, আমার 2 হাত ওখানে ধরে আমাকে একটু উঁচু করে বসাও। বাবজি আমরা দেখতে পাই মানুষকে মারা গেলে তাকে যখন খাটলিতে রাখা হয়, গোসল করে বাবজি কাফন পরে জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন ওই মৃত ব্যক্তির মাইয়াতে ওর পায়ের দিকে মাথার দিকে ওর কাছে দেখবেন খুব কাছের লোকগুলো বাবজি তারা কয়েকজন দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব বাবজি ওখানে দাঁড়িয়ে বক্তব্য দেয়। যারা কাতার বেঁধে বাবজি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে থাকে জানাজার, অনেক বলে, অনেকে জিজ্ঞাসা করে পাশের মানুষটাকে, ভাই ওই মাইয়াতের মাথার দিকে ওই লোকটাকে তখন বাবজি যারা চিনে তারা বলে যে ওই মাইয়াতের বড় ভাই। অনেক সময় দেখবেন বাবজি উস্তাদ মারা গেলে তার ছাত্ররা বাবজি গেলে উস্তাদের পাশেই বাবজি দাঁড়িয়ে থাকে। অনেকে বলে যে ওটাকে, বলে যিনি মারা গেছেন ওনারই ছাত্র। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বিশ্ব নবীজির বাবজি কাছাকাছি নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকটা জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনা বিশ্ব নবীর বাবজি খুব কাছে বসেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলুন, ওগো সাহাবাও, আমার হাত ওখানা ধরে তোমরা একটু উঁচু করে আমাকে একটু বসাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবা নবীজির 2 দিক থেকে বাবা হাত ওখানা ধরে নবীজিকে একটু বসালেন। আল্লাহর রাসূলের জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির পেছন দিকে পিঠের দিকে একটু হাতটা সাট করে বলল নবী গাও, আর আপনাকে উঁচু করে বসানো যাবে না। নবী আপনার মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন সাহাবাব আর উঁচু করে বসান, এইভাবে তোমরা ধরাও। আল্লাহর নবীর সাহাবাব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম নবীজিকে যখন আমরা বসে দিলাম নবীজি বসে পড়লেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে রে বাবা, এইভাবে হাত দুখানা আস্তে করে নবীজি উঁচু করে ধরলেন। ধরার পর ডাক দিয়ে বলেন ওরে আমার আবু বকর, আবু বকর সাহাবা তুমি কোথায় আছো, তোমার হাত দুখানা ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বাবজি বসেছিলেন। আল্লাহর নবীর ডাক পার সাথে তো আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজির হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন নবী গাও আমি আপনার সাহাবা আবু বকর। ও নবী আপনি বলুন কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন? আল্লাহর নবীর সাহাবা আবু বকর ডাক দিয়ে বলেন নবী আপনি বলুন কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানা জোরে ধরে কাঁদেন আর বলেন আবু বকর শুনে নাও, আমি তোমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছিলাম। ওরে আমার আবু বকর, আমার 1 2 3 4 করে 63 বছর হতে চললাম। আবু বকর শুনে নাও, আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর আমার সঙ্গে চলতে গিয়ে শুনে নাও, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার পায়ের দ্বারায়। ও আবু বকর তুমি যদি কোনো ব্যথা পেয়ে থাকো আজ হাজার হাজার সাহাবার সামনে শুনে নাও, হয় তুমি ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই। নবীজি আমি আপনার কাছে অন্যায় করেছিলাম। ওগো নবী আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ও বাপজি ভাইরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় আবু বকর বাবা উনি ছোট থেকে কাপড়ের ব্যবসা করতেন। হযরতে আবু বকর বলেন আমি তখন নবীজি পয়গম্বরকে আমি চিনতাম না। আবু বকর সিরিয়ায় নাই, শাম দেশ বলে বাপজি একটা জায়গা আরবের বুকে বাবা, মক্কার লোকেরা শাম দেশ আর সিরিয়ায় বসেরাও এই সব কয়েকটা বাপজি দেশে তারা ব্যবসা করতে যেত। বেশিরভাগ মক্কার লোকেরাও তারা সিরিয়ায় আর শাম দেশে বাপজি তারা ব্যবসায় বেঁচে যেত। আবু বকর বলেন আমি একদিন ব্যবসায় গিয়েছিলাম শাম দেশে। আবু বকর মাল বিক্রি করে বাবা, আবু বকর বলেন আমি ওই হাটের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। হযরতে আবু বকর বলেন আমি রাস্তা নাই, হাটের ভিতরে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এক ইহুদির পণ্ডিত যাকে বাবা পাদ্রী বলা হয়, এখনো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলে। হযরতে আবু বকর বলেন আমি হাটে যখন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওই হাটের ভিতরে হঠাৎ করে দেখলাম এক ইহুদির পাদ্রীর বাবা, ইহুদির বড় পণ্ডিত আলেম, তার নাম কেতাবে পাওয়া যায় বুহায়রাও, বুহায়রা রহিম বলে নাম। ওই লোকটার বাবা তৌরাত কিতাবটা বুকে করে নিয়ে ওই হাটের ভিতরে ওই ব্যক্তিও ঘুরে বেড়াচ্ছিলাম। আবু বকর বলে আমি যাহাতে ও ইহুদি আলেমটাকে আমি পাশ করলাম, ইহুদি আলেম আমার চেহারার দিকে চেয়ে বলেছিল ওগো যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর বলেন আমি দাঁড়িয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি নবীজিকে চিনতাম না। হঠাৎ করে ইহুদির আলেম আমার সামনে এসে একেবারে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইহুদির আলেমটা বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল ভাই তোমার নাম কি? আবু বকর। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার নাম আবু বকর। ইহুদির আলেমটা তৌরাত কিতাবখানা বাবা
খোলার পর একবার কিতাবটার দিকে তাকানোর পর আল্লাহর নবীর বন্ধুকে আবার ডাক দিয়ে বলেন, আবু বকর একটু দয়া করে বলো তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। হযরত আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। আবু বকরকে ইহুদির আলেম বলেছিল, ভাই আবু বকর একটু তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। বলে, কেন ভাই? ও ভাই তুমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি বন্ধু হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হাতটা ধরে দিয়ে বলেন, ভাই আমি তো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে আমি এখনো চিনতে পারি নাই, আমি তো তাকে নবী বলে চিনি নাই। ইহুদিরা আলেমটা বলেছিল, ভাই একটু দয়া করে তোমার পৃষ্ঠ মোবারকখানা আমাকে একটু দেখতে দাও। আবু বকর বলেছিল, কেন ভাই? বলে, ভাই রে এই তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জামানার একজন নবীর বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। শুনে নাও, তার বাড়ি হবে মক্কা নগরে। এই আবু বকর আরো লেখা আছে আবু বকর যিনি বিশ্ব নবীর বন্ধু হবেন তার পৃষ্ঠ মোবারকে একটা কালো রঙের দাগ থাকবে। ওগো ভাই আবু বকর একটু দয়া করে জামাটা তুমি ওঠাও। আবু বকর বলল, ভাই আমি তোমাকে জামা উঠে আমার পৃষ্ঠ মোবারক আমি দেখাতে চাই না, আমি ওকে নবী বলে তো আমি চিনি না, আমার বন্ধু কেউ নেই। সঙ্গে সঙ্গে বাপজি আবু বকর আর জামা উঠালো না, সোজা চলে গেল। আবু বকর বলেন, ওখান থেকে কিছুদিন পরই আমি বিশ্ব নবীকে চিনতে পেরেছিলাম। হযরতে আবু বকর নবীর হাত দুখানা ধরে বলছেন, ওগো নবী বেয়াদবি হলে মাফ করবে, আমি সর্বপ্রথম আপনাকে প্রথমে বন্ধু বলে আমি চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বলছেন, এই আবু বকর আমি ক্ষমা করে দিয়েছি, যদি তুমি আমার হাতের জবান এবং পায়ের দ্বারা যদি আঘাত পেয়ে থাকো হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বাপজি আমার সোনা লালেরাও, আবু বকর বললেন, নবী আমি আপনাকেও ক্ষমা করে দিয়েছি। নবী বললেন, আবু বকর বসে যাও। হযরতে বিশ্ব নবী আমার দ্বিতীয়বার হাত ওখানে ভাবে বাবা উঁচু করে ধরলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ওমর। আল্লাহ রাসূলের সাহাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, নবীর বাম পেছনে বাপ যে আপনার সাইডে বসেছিলেন। নবী যাতে বলেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। ওমর দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীজির হাত ওখানে জোড়ে ধরলেন। জোড়ে ধরার পর আল্লাহর নবী বলেন, ওমর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ে দাঁড়ায় রে ওমর, যদি তুমি আঘাত পেয়ে থাকো এই উমর তাহলে তুমি শুনে নাও, হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহর নবীজির সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির হাত ওখানা ছেড়ে দিয়াও আল্লাহর নবীজির পা দুখানা বাবা জোড়ে ধরলেন। হযরত ওমর পা দুখানা জোড়ে ধরে বলেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, নবী গো আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী যে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, নবী আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই। আল্লাহর নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ওরে ওমর তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজির সাহাবা ওমর আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদেন আর বলেন, নবী গো আমি আপনাকে যেদিন চিনতে পেরেছিলাম না সেদিন আমি উলঙ্গা তলোয়ার নিয়ে নবী আমি আপনাকে মারতে গিয়েছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথা বাপজি বলেন, ওমর তুমি কান্না করো না। ওমর নবীজির হাত দোখানা নয় পা দোখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো আমি আপনাকে সেই দিনই চিনতে পেরেছিলাম না, ও নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহর রাসূল যখন বাপজি আপনার বলছেন, ওমর
আমি তোমাকে তো সেদিনও ক্ষমা করে দিয়েছিলাম। হঠাৎ করে নবী বলেন আমি দেখলাম আল্লাহর নবীজির 10 হাত দূরে থেকে বাবা একজন সাহাবা উরাইকা বলে বাপজি তার নাম পাওয়া যায় কিতাবে, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে হাওমা করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা, এই উরাইকা তুমি কান্না করেছো কেন বলো? উরাইকা সাহাবা কাঁদেন আর বলে নবী গো, ও নবীজি এখানে কয়েক হাজার সাহাবা আছে বলে। হাও ও আল্লাহর নবী শুনে নাও, অনেক সাহাবারা তারা বলে আমরা উমরের ইসলাম গ্রহণ করা আমি নিজ চোখে দেখেছিলাম। নাও ও আল্লাহর নবীজি আমার বাড়ি মক্কা নগরে নয়, আমার বাড়ি শাম দেশে ছিল। নবী উমর ঈমান আনার পর আমি অনেক দিন পর মুসলমান হয়েছি, ঈমান এনেছি। ও আল্লাহর নবী যে আপনার দরবার উমর বসে আছে, জিন্দা আছে, আপনি জিন্দা আছেন, অনেকগুলো সাহাবা এখানে আছে। ও নবীজি একটু দয়া করে আপনার ওমরকে বলুন ওমর নিজ মুখে কিভাবে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল বলেন এই সাহাবা ওমর ইসলাম গ্রহণ করেছিল এগুলো তো আমি বলেছি। উরাইকা বলছেন হুজুর আমি জানি। অনেক সাহাবা উমরের মুখ থেকে শুনতে চায় রাসূল আপনাকে কিভাবে সে মারতে এসেছিল, আপনার উপরে কিভাবে ঈমান এনেছিল। অগনবী কয়েক হাজার সাহাবার সামনে আপনি বলতে বলেন ওমরকে। ওমর একটু চিৎকার করে বলো। সাহাবারা জানতেন ওমরের গলার আওয়াজ অনেক তেজ ছিল, আওয়াজ ছিল। আল্লাহ রসুলের বাপজি সাহাবারা অন্য সাহাবারা বলেন ওমর মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে চিৎকার করে বাপজি আওয়াজ দিতেছিলেন। হযরতে ওমরের গলার আওয়াজ বিনা তারে বিনা মাইকে 1400 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ। 1400 কিলোমিটার দূর থেকে ওমরের গলার আওয়াজ বাপজি একজন সাহাবা শুনতে পেয়েছিলেন। হযরতে বিশ্ব নবীকে উরাইকা বলছেন নবী আপনি বলেন ওমর কিভাবে ঈমান এনেছিল। ওমর একটু চিৎকার করে আপনার সামনে আমাদের সামনে একটু বলো, আমরা ওমরের ঈমান আনার ঘটনা আমরা শুনতে চাই। বাপজি আমার সোনা লালেরা, ওমর জানতেন আল্লাহ কোরআনে বলেছেন আমার রসুল যখন কথা বলবে হে আমার বান্দা বান্দিরা তোমরা এমন ভাবে কথা বলো যেন বিশ্ব নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। এটা আল্লাহ কোরআনে বলেছেন। সেদিন থেকে সাহাবারা চিৎকার করে নবীর সাথে কথা বলতেন না, আদবের সহিত কথা বলতেন। সাহাবারা জানতেন নবীর সামনে কথা বলতে গিয়ে যদি একটু গলাটা উঁচু হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আমরা আটকা পড়ে যাব। এই জন্য নবীর দরবারে সাহাবারা চেঁচিয়ে বাপজি কথা বলতেন না, খুব সাবধানতা অবলম্বন করতেন, এমন ভদ্রভাবে কথা বলতেন যেন নবীর গলার আওয়াজের চেয়ে যেন সাহাবার গলার আওয়াজ উঁচু না হয়। আল্লাহ রসুল বাপজি বললেন ওগো ওমর এ দেখো অনেকগুলো সাহাবা, প্রায় কয়েক হাজার সাহাবা, সবাই তোমার মুখ থেকে ঈমান আনার কথা শুনতে চাইছে। হে ওমর আমি তোমার বিশ্বনবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম করেছি তুমি আমার সামনে সাহাবার সামনে তোমার ঈমান আনার ঘটনাটা তুমি আমার সামনে একটু আলোচনা করো। ওমর বিশ্বনবীর চেহারার দিকে চেয়ে আছে। ওমরের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতো। কিতাবে লিখেছে নবীর উপর ঈমান আনার পর থেকে রসুলের জীবদ্দশায় যতদিনই ওমর নবীর সামনে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেন আল্লাহ রসুলের চেহারার দিকে চেয়ে ওমর অন্যদিকে তাকাতেন না। নবী বলেন আমি দেখতাম ওমর আমার দিকে তাকাতেন আর দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতো। আল্লাহর নবী বলতেন এই ওমর তুমি অমর করে কাঁদো কেন? এই ওমর তুমি আমার দিকে চেয়ে চেয়ে ওইভাবে কাঁদো কেন? ওমর নবীকে এত বড্ড ভালোবেসেছিলেন। ওমর বলতেন ওগো নবী এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। আল্লাহর নবী বলেন ওমর তুমি কেঁদো না, ওমর তুমি বলো ঈমান কিভাবে এনেছিলে। হাদিসের কিতাবে পাওয়া যায় ওমর বিশ্ব নবীকে বলে নবী আমি চেঁচিয়ে বলবো বলে হ্যাঁ ওমর আমি অনুমতি দিলাম, তুমি আলোচনা করো, সাহাবারা তোমার মুখ থেকে শুনতে চায়। আমিরুল মুমিনিন ওমর ডাকতে বলতে লাগলো ওগো নবী আমি সেই সময় আমি আপনাকে চিনতাম না তো বটি, ওগো নবী একদিন আপনার চেহারা আমি নিজ চোখে দেখি নাই, আপনাকে দেখলি আমি মুখটা ফিরে নিতাম, আপনাকে দেখলে
এইভাবে কানে আঙুল দিয়ে চলতাম যেন আপনার গলার আওয়াজ আমার কানে যেন না পৌঁছায়। কেন? বলে আবু জেহেল আমাদেরকে বলতো যে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনতে যাবে না, মুহাম্মদের দিকে তাকাবে না। আবু জেহেলরা জানতো বিশ্ব নবীর কথা যদি বাপজি কেউ 5 মিনিট শুনে সেই লোকটা নবীর কলেমা না পড়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল কাফের বেঈমানরা জানতো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কিভাবে তুমি আমার দরবারে যাচ্ছিলে? একবার জোর গলা তুমি বলো। ওমর বলছে, নবী আমি প্রায় মানুষের মুখে শুনতাম আপনার গুণগান, আপনার চরিত্র কথা আপনি ভালো, কিন্তু নবী শুনে না। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এইসব কুখ্যাত বেঈমান মক্কার এরা সব সময় আপনার বিরোধীমূলক কথা বলতো। ওগো আল্লাহর নবী, একদিন দিনের বেলায় এক নাই দুই নাই আবু জেহেল 12,000 লোক নিয়ে মিটিং শুরু করলো। দিনের বেলায় দুপুর বেলায় 12,000 লোক নিয়ে সেখানে মিটিং ডেকেছে। ওগো আল্লাহর নবীজি, আমি ওই মজলিসে মিটিং এর পেছন দিকে আমি বসেছিলাম। সবার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল চিৎকার করে বলল, এই মক্কার আমার দলের মানুষেরা, তোমরা কেউ কি আছো? ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তোর বাপজি দুরূদ পড়ছে না, কিন্তু আপনার আমাদের পড়া লাগবে কি লাগবে না? বাপ একটু কথা বলে। পড়া লাগবে। নবীর নাম নিজে পড়েন কিংবা কানে শুনেন, নবীর নাম শুনলি আপনাকে আমাকে দুরূদ পড়া লাগবে। কিন্তু বেঈমান আবু জেহেল পড়ে নাই। ও তো নবীকে বাপজি ভালোই বাসে না, নবীকে মারার চক্রান্তর জাল বিছাছে। আবু জেহেল ডাকে দিয়ে বলল, কেউ কে আছো? ওই আব্দুল্লাহর ছেলের মাথাখানা কেটে আমার সামনে নিয়ে আসবা। ওগো আল্লাহর নবী, 12,000 লোক কেউ হাত তুললো না। সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করছে। ওগো নবীজি, আমি সেই জায়গায় পেছনে ছিলাম, কেউ যখন হাত উঠালো না, ওই সময় আমি হাতটা উঁচু করে বলেছিলাম, এই আমর ইবনে হিশাম। আবু জেহেলের ভালো বাপজি আপনার নাম ছিল আবু জেহেলের ভালো নাম ছিল আমর। কি নাম বললাম বাপ? আবু জেহেলের ভালো নাম আমর। কিন্তু আমার বিশ্ব নবী তাকে বলেছিলেন আবু জেহেল, তাই লোকেরা আবু জেহেল নামটাই বাপজি চিনে জানে। আল্লাহ রসুলের দরবারে দাঁড়িয়ে ওমর বলছিল, গো নবী, আমি আবু জেহেলের ওই সভার পেছন দিক থেকে বললাম, এই আবু জেহেল, এই হিশামের বেটা আমর আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো, তার বিনিময়ে তুমি কি দেবা বলো? আবু জেহেল সবাই 12,000 লোক নিয়ে হাততালি মারলো। সবাই আমাকে উৎসাহিত দিল। তারা সবাই বলল, খাত্তাবের বেটা উমর ছাড়া কেউ পারবে না। এটা মক্কার লোকেরা জানতো, কারণ ওমরের সামনে দ্বিতীয় কোনো মানুষ দাঁড়াতে পারবে না। কারণ ওমরের 2 হাতে মহান রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন। আপনার আমার নবী বলেন, দুনিয়ার বুকের 25টা নয় 50টা যুবকের শক্তি একত্রিত যতটা হয়, অতটা শক্তি একাই আল্লাহ আমার হযরত ওমরের 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ওমর, ওমরকে দেখলে মানুষ কেউ দাঁড়াতে পারতো না ভয়। এমনকি বিশ্ব নবী পর্যন্ত তার সাহাবারা চুপি চুপি বাপজি কলমার দাওয়াত দিয়ে বেড়াতেন ওমরের ভয়ে। আর সেই ওমর ডাক দিয়ে বলল, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর ছেলের মাথাখানা কেটে আমি তোমার দরবারে নিয়ে এসে হাজির করে দেব, তার বিনিময়ে কি দিবা আমাকে? আবু জেহেল সবাই হাততালি মেরে বলল, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। এই উমর, 3 নাম্বার, মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে। ওগো আল্লাহর রাসূল,
আমি সেই সময় আমি আপনাকে দেখেছিলাম না, আমি আপনার কথা কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আমি রাজি হয়ে গেলাম। বেঈমান আবু জেহেলের কথায় রাজি হয়ে আমি তাকে ওয়াদা করে নিলাম। ওয়াদা করে নিয়ে আমি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে আমি ওই মাহফিল থেকে মজলিস থেকে দৌড়াতে লাগলাম। রাসূল, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম আপনাকে জবাই করার জন্য। ওগো নবী, যখন আমি ময়দান দিয়ে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান দিয়ে দ্রুত বেগে ছুটছিলাম, ওই ময়দানে আমার একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম হাদিসে পাওয়া যায় হযরত নাঈম। উনি ঈমান এনেছিলেন নবীর উপরে। হযরত ওমর বলছেন, আমি জানতাম না যে নাঈম মুসলমান হয়েছে। হযরত নাঈমের মাত্র 3 দিন হয়েছে কলেমা পড়া। কলেমা পড়ে নাঈম ছাগল চড়াচ্ছেন ময়দানে। ওমর তলোয়ার নিয়ে উত্তেজিত বেগে বাপজি ছুটছিল, এত উত্তেজিত বেগে দৌড়াচ্ছে। আমার বিশ্ব নবীজির সাহাবা নাঈম ওমরের যেহেতু বাপজি ছোটকালকার বন্ধু, একই সঙ্গে বাপজি অনেক ঘোরাফেরা করেছে। হযরত নাঈম বলছেন, ভাই এই ওমর, এত দ্রুত বেগে কোথায় দাঁড়াও? ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম, তোমার সঙ্গে আমার কথা বলার সময় নাই। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ওরে ওমর ভাই, একটু দাঁড়িয়ে যাও, তুমি এত দ্রুত বেগে কোথায় দৌড়ে যাচ্ছ বলাও। ওমর চট করে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ভাই, আমাদের দেশে ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অতি বাড়া বেড়েছে। আমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, নতুন ধর্ম প্রচার করেছে। ভাই, ওই বেটাকে আমি তলোয়ার নিয়ে জবাই করতে যাচ্ছি, ওকে আর জিন্দেগিতে বেঁচে রাখবো না। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই, তুমি দাঁড়িয়ে যা, তুমি যেও নাও, কারণ তুমি একাই যে নবীকে মারতে যাচ্ছ সেই নবী তো একাই নাও, নবীর সঙ্গে তার সাথে ভাইয়ারা আছে, তারা কম করে তোমাকে ছাড়বে নাও। হযরত নাঈমের কথা শুনে ওমর বাপজি রেগে গেল। ওমর নাঈমের কাছাকাছি এসে বলছেন, ভাই নাঈম শুনে নাও, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার নবীর উপর দরদ উতলে উঠেছে, তুমি নবীকে ভালোবেসেছো, তুমি তার দলের নাকি লোক হয়েছো। যারা ইমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয় রে বাবা, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে ছাড়া বাপনি কাউকে ডরায় না, ভয় পায় না। ইমানদার নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমর শুনে নাও, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি ভক্ত হয়ে গেছে, সাহাবা হয়ে গেছে। আজ 3 দিন আগে আমি তার কলমা পড়ে নিয়েছি। হযরত নাঈমের কথা শুনে ওমর আরো রেগে গিয়া ওমর তলোয়ারটা বাপ যা হাত কানে উঁচু করে বলেছিল, ভাই নাঈম, তুমি আমার আজ থেকে বন্ধু নাও, আমি তলোয়ার দিয়ে তোমাকে জবাই করে দেব। হযরত নাঈম বাবা, ওনারও কাছে তলোয়ার ছিল, উনি তলোয়ারটা বাপ দিয়ে তুলে বলছেন, ভাই ওমর, তোমারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে। ওরে ওমর, তোমারও শরীরে চামড়া আছে, আমারও শরীরে চামড়া আছে। ওমর রে, তোমারও রক্ত আছে, আমারও রক্ত আছে। ওমর শুনে নাও, আমাকে তুমি যদি 10টা যদি তলোয়ার চালাও, আমি কমসে কম একটা তো তোমাকে মারতে পারবো। ওমর ভালো কথা শুনে নাও, আমাকে মারার আগে তোমায় নবীকে মারার আগে ওমর তোমার বাড়িটা তুমি ভালো করে খোঁজ নাও গাও। ওমর ডাক দিয়ে বলে, বাড়ি মানে? বলে, ভাই তুমি জানো না? বলে, না। তোমার একটা কি কলিজার টুকরা বোন নাই ফাতেমা? বলে, হ্যাঁ। ওরে ওমর, তোমার বোনের বিয়ে দিয়েছো কোথায়? বলে, আমাদের গ্রামে অমুক পাড়ায়। বলে, ভাই ওমর, আজ 4 দিন হলো তোমার বোন ফাতেমা আর ফাতেমার স্বামী শাহিন, এরা দুজনাই যাও দেখো গাও, আজ 4 দিন হলো আল্লাহর নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমরের যা রাগ ছিল, আরো রেগে গিয়ে বলছে, নাই এই বল, মিথ্যা কথা বলছিস না?
নাইম বলছেন আজ 3 দিন থেকে ঈমান এনেছি, খোদার কসম করে বলি মিথ্যা কথা বলি নাই, ওয়াদা খেলাফ করি নাই। আই উমর, তুমি বাড়িতে গিয়ে দেখো গা তোমার কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শহীদ, ওরা দুজনাই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর রাসূলের উপর যে রাগ ছিল তার চেয়ে 7 গুণ রাগ বেড়ে গেল। ওমর বলছে আমি এক্ষুনি যাব তার বাড়িতে গিয়ে, যদি তোমার কথা সত্য পরিণত না হয়, মিথ্যা যদি হয়, তাহলে আমি আমার বোনের বাড়ি থেকে এসে নাইম তোকে জবাই করে তারপরে মোহাম্মদকে জবাই করতে যাব, কে ঠেকায় আমি দেখব। বলে যাও। হযরত ওমর বাপজি দৌড়ে চলে গেল তার বোনের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে, এত রাগ রেগে আছে। হযরত ওমর তিনি দাঁড়িয়ে গিয়ে বাপজি চিৎকার করে প্রথমে ডাকে নাই, কিতাবে লিখেছে এইভাবে কানটা দরজা লেগে দিয়েছে যে দেখে দিনে আমার বোন কি আলোচনা করে বাড়িতে। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল একজন সাহাবা খাব্বাব নামক সাহাবাকে বলেছিলেন হযরত ফাতেমার বাড়িতে যাও। ফাতেমার স্বামী শহীদ, এরা দুজনাই নতুন ইসলাম গ্রহণ করেছে, আজ 4 দিন হচ্ছে। এই খাব্বাব, তুমি ওর কাছে যাও, যাওয়ার পর ওদের বাড়িতে গিয়ে ভালো করে কোরআনটা শিখে দিয়ে এসো। হযরতে খাব্বাব বাবা কোরআন শোনা চিনেন। হযরত ওমর দরজার গুড়িতে দাঁড়িয়ে কানটা লাগিয়ে যখন কথাগুলো শুনতেছিল, ভিতর থেকে বাবা 3টা কোরআনের আয়াত ভেসে এসেছিল। ওমরের কানে বাবজি আঙুল ভরা নাই, তুলা ভরা নাই। রেগে গিয়ে আল্লাহর নবীজির কলমা পড়েছে বলে তার বোনকে মারার জন্য দরজার গুড়িতে চলে এসেছে। হযরত উমরের কানের ভিতরে কোরআনের 3টা আয়াত বাবজি গিয়ে ধাক্কা লেগে গিয়েছে রে বাবা। 3টা আয়াতের মধ্যে লাস্টের আয়াতটা পড়েছিল ইন্নী আল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। হযরত উমর চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ফাতেমা দরজা খোল। হযরত ফাতেমা তিনি বুঝতে পেরেছেন আমার ভাই ওমর দরজার গুড়িতে এসে ডাক দিতেছে, মনে হয় আমার ভাই আমাদের কলমা পড়া এটা শুনতে পেয়েছে, জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর বেঁচে রাখবে না। হযরত ফাতেমা দরজা খোলার আগে ডাক দিয়ে বলেছিল গো ভাই খাব্বাব, কোরআনটা নিয়ে তাড়াতাড়ি তুমি দরজার আড়ালে লুকিয়ে যাও ঘরের ভিতরে। খাব্বাব বলেছিল কেন রে বোন, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া ভয় পাই না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই, আমার ভাই তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে, শুনে নাও আমার ভাই দেখতে শুনতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটা চতুষ্পায়ন জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। আমার ভাই কোরআন পড়েছি মুসলমান হয়েছে এটা জানতে পেরেছে বলে আমাদেরকে মারার জন্য বাড়িতে এসেছে রে ভাই, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে তুমি একটু দরজার আড়ালে তুমি লুকিয়ে যাও, না হলে ওমর দরজা খুলেও এই খাব্বাব তোমার কোরআনটা নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে। খাব্বাব কোরআনটা নিয়ে বুকে করে নিয়ে বাপজি ঘরের কোণে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন। ওমর 2-3 বার ডাক দিল ফাতেমা দরজা খুলে, একটু খুলতে দেরি হয়েছে বাবা, ডান পা দিয়ে লাথ মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো বাপজি সিমেন্ট বালু পাথরের তখন বাপজি দরজা ছিল না। আল্লাহ রাসূলের জামানায় উমর বাপজি লাত মেরে দরজা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে উমর বাড়িতে প্রবেশ করে দেখেন বাবা তার দুলাভাই শহীদ দাঁড়িয়ে আছে, তার একটু দূরে তার ফাতেমা বোন দাঁড়িয়ে আছে। উমরের একটাই কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে আছে। উমর দৌড়ে গিয়ে বাপজি কোনো কথা বলে নাই, সোজা দৌড়ে গিয়ে বাম হাত দিয়ে তার দুলাভাই শহীদের দাড়িখানা বাপজি ধরে ফেললাম। দাড়িখানা ধরে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেছিল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো,
হযরত শাহিদের বাবা তার ভাই ওমরের দিকে তাকে দেখলেন ওমর বাম হাত দিয়ে দাড়িখানা ধরেছে শাহিদের, ডান হাতে তলোয়ার খানা নিয়ে বাবা একেবারে বাপজি আপনার এমন ভাবে চোখ আছে বলে ভাই বলো কলমা পড়েছে কেনাও। হযরত শাহিদ ডাক দিয়ে বলেছিল ভাই ওমর শুধু আমি একাই নাম, ওরে ভাই ওমর শুনে নাম আমার বিবি তোমার বোন ফাতেমাও, আমরা স্বামী স্ত্রী দুজনাই আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আর 4 দিন হলো, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল তুমি কি কলমা ছাড়বে না? বলে নাও। সঙ্গে সঙ্গে রে বাবা ওমর দাড়িখানা ধরে বাপজি তার দোলা ভাই শাহিদের দাড়িখানা ধরে টান মেরে বাপজি ঝাটকা টান মেরে ফেলে দিলাও। হযরত শাহিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়ে গেলেন। ওমর আগে থাকতে না ফের বাবা নিজের দোলা ভাই তার শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে লাত মারে, তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে বাপজি আপনার নাকে মুখে বাপজি তলোয়ারের আঘাত করে, পায়ে আপনার হাতে আঘাত করে, চামড়া ফেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বাপজি 6 দিন আগে যখন ওমরের মুখ থেকে শুনছিলেন আল্লাহর নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। আল্লাহর নবী বলেন ওমর তুমি আমার শাহিদ সাহাবাকে মারতেছিলে? বলে হ্যাঁ। নবী গো তখন আমি অন্ধকারে ডুবেছিলাম, ও নবীজি আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। ওমর বাপজি তলোয়ার দিয়ে আঘাত করে মারতে মারতে রে বাবা শাহিদ মার খায় আর বলে ভাই ওমর আমাকে মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও ভাই তবে আমি নবীজিকে ছাড়তে পারবো না। ওমর বাপজি এত মার মারলো একবার ওমরের কাছে বাপজি ক্ষমা চাইলো না। হযরত ফাতেমা দূর থেকে বাপজি না একেবারে কাছাকাছি দাঁড়িয়েছিলেন। ওমরের বোন ফাতেমা তাকে দেখে দেখলেন আরে আমার প্রাণের স্বামীকে বেঁচে রাখবে না, আমার ভাই তো মানুষের মতো দেখতে কিন্তু ভেতরটা তো জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। হযরত ফাতেমা আর দাঁড়িয়ে সহ্য করাতে না পেরে রে বাবা নিজের আপন স্বামীর বুকের উপর শুয়ে পড়লাম, ডাকে দিয়ে বলে ওগো ভাই ওমর তুমি তো মেহেরবান করে শুনে নাও ভাই আমার স্বামীকে তুমি মেরো না, এই তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত ওমর বাপজি দেখল নিজের বোন ফাতেমা তার স্বামীর উপর বাপজি আপনার শুয়ে পড়ে বলেছে আমার স্বামীকে বেরো নাও, তুমি আমাকে মারো। ওমরের দিলটা তখনও বাপজি পাথরের মতো ছিল, তখনও তার দিলের ভিতরে বাপজি নূরের জ্যোতি জ্বলে না। ওমর রাগে থাকতে না পেরে রে বাবা নিজের কলিজা টুকরা বোনের বাপজি চুলগুলো বাম হাত দিয়াও খামচা মেরে ধরে বাবা আপনার আগিনাতে ফেলে দিলাও, উঠোনে ফেলে দিলাও। ফাতেমা দাঁড়াস করে চিৎ করে পড়ে গিয়েছে। ওমর বাঘের মতো বাপজি ঝাঁপ দিয়ে তার কলিজার টুকরা বোন তার বোনের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো। ফাতেমাকে মারে আর ওমর বলে বোন ফাতেমা আচ্ছা দিন হলো তুই কলমা পড়েছিস? বলে হাও। বলে তোকে আর বেঁচে রাখবো না, আমি পা দিয়ে তোর বুকের বাতা ভেঙে দেব, তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে তোকে মারতে মারতে শেষ করে দিব। হযরত ওমর বাপজি নিজের কলিজার টুকরা মার বোনকে মারে। ওমরের বোন কাঁদেন আর বলেন ভাই তুমি আমাকে মারো, আরো তুমি ইচ্ছা করে তুমি আরো ভালো করে তুমি মন জুড়ে তুমি আমাকে মারো। ওমর মারে আর বলো বোন একবার তুই আমার কাছে ক্ষমা চাও, একবার জানের ভিক্ষা চাও। ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই গো আর 4 দিন আগে কলমা পড়েছে শুনেছে আমার নবীর মুখে, নবী বলেছে জীবন যদি চলে যায় একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। এই ভাই তুমি মারতে মারতে যদি শেষ করে দাও তবু আমি তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না রে ভাই তুমি আমাকে মারো। ওমর মারতে মারতে মনে মনে চিন্তা করলো আরে এত মার মারলাম একটিবারও জানের ভিক্ষা চাই নাও। বারবার ফাতেমা বলে ভাই রে মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবে তোমার ফাতেমার কলিজার ভিতর থেকে নবীকে টান মেরে বের করে ফেলতে পারবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপজি ওমর যখন বয়ান করতেছিল, আল্লাহ রাসূলের সাহাবা ওমর বলেন, নবী গো ওই সময় তখন আমার দিলে রহম হয় নাই। ফাতেমা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আমার ভাই, আমি তোমার কলিজার টুকরা ছোট বোনের ভাই, আমি তোমাকে দেখেছি ভাই, ছোট্টবেলায় খাবার খেতে বসলে তুমি আমাকে তোমার হাত দিয়ে খাবার তুমি খেয়ে দিতাও। ওগো ভাই, কোনো সময় মেলাতে খেলা দেখতে নিয়ে গেলে ভাই, আমি তোমার সঙ্গে যখন হাত ধরে ধরে যখন হাঁট দাও, কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি বলতাম ভাই আমি হাঁটতে পারি নাই, ওই সময় দেখেছি ভাই ওমর তুমি ওই সময় আমার হাত দোকানা ধরে আমাকে কোলে তুলে নিয়ে দাও। ভাই রে, সেই বোনকে তোমার মারতে কি একটু মায়া হয় না? একটু কি তোমার হাত কাঁপে না রে ভাই? মারো, মারতে মারতে তুমি ধুলার সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহর নবীজির সাহাবা ওমর এত মারার পর দেখলো, আরে মুহাম্মদ এমন কি জাদু দিয়েছে তাকে জাদু থেকে বের করানো যায় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপজি ওমর বয়ান করেছিলেন। কয়েক হাজার সাহাবা বাপজি নবীজির সাহাবা ওমরের মুখ থেকে বাপজি কথাগুলো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনতেছিল। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে, নবী গো আমার হঠাৎ করে দিলের ভিতরটা একটু নাড়া দিয়ে উঠল, কারণ বাবা আল্লাহর নবীজির কানে নয় রে বাবা, কোরআনের আয়াত ওমরের কানের দিলে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি কান্না করতেছিলেন। ওমরের দিলটা বাপজি একটু নরম হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাবে। আমার আল্লাহ আরো বলেন, আমি যাকে গোমরা বানাবো পৃথিবীর মানুষ নাই কেউ বাপ যে তাকে হেদায়েত বানাতে পারবে। ওমরের দিলের ভিতরে বাবা নূরের জ্যোতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর নিজের কলিজার টুকরা বোনের হাত ওখানে ধরে কাঁদেন আর বলেন, ওরে বোন ফাতেমা, এত মারলাম রে বল, মুহাম্মদ এমন কি জাদু দিয়েছে, জাদুর জাল থেকে কেন বেরিয়ে আসতে পারিস না বল? এই ফাতেমা, আমি দরজাতে যখন দাঁড়িয়েছিলাম, আমি দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার করে ফাতেমা বলে ডাকার আগে আমি একটু কান দিয়ে কথাগুলো শুনতেছিলাম। কেউ জানো ও ফাতেমা, তোমার গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার দুলা ভাই শহীদের গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি। ওরে আমার বোন ফাতেমা, তোমাদের মধ্যে তৃতীয় জন আর একজন গলা শুনতে পাওয়া গেল। বোন তুমি কে বললাম, কি পড়তেছিলে এত সুন্দর কথাগুলো? লাস্টে আবার কানে গিয়ে আওয়াজ আসলো, ইন্নী আলাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আমরা কোরআন শুনছিলাম। ওমর বলে, বোন কোরআনটা তাড়াতাড়ি নিয়ে এসো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, গো আমার ভাই ওমর, এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। ওমর বলে, কেন হবে না? বলে, আপনি অপবিত্র অবস্থা আছেন, আপনি নাপাক অবস্থা আছেন। আল্লাহ রাসূলের ওমর যখন কথাটা ভাবতে একটু নরমাল হয়েছিল, বললাম হযরত খাব্বাব ভিতর থেকে বেরিয়ে এসে বলেন, ভাই ওমর, আমি গতকালকে আসর নামাজ পড়ে আল্লাহর নবীজির দরবারে নামাজ পড়ে বসেছিলাম। নবী আমার আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না, যে এভাবে ওমর আর আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে। ওগো মাওলাই কারীম, আবু জেহেল কিংবা উমর এদের দুজনের মধ্যে মাওলাও যা দ্বারা ইসলামের উপকার হবে, মাওলা তুমি তাকে ইসলামের মধ্যে তুমি তাকে দাখিল করে নাও। ওরে ভাই ওমর, আল্লাহর নবীর দরবারে আমি বসেছিলাম গতকালকে মনিকাল বানা শুনে নাও। এই উমর ভাই, তোমার নামটা নবীকে কয়েকবার বলতে শুনলাম, ওমর ওমর ওমর।
আবু জেহেলের নামটা মাত্র 2 বার বলেছেন নবী। আই উমার, আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত ওমর বলছেন, ভাই তুমি একটু কোরআন শোনাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে বাবা কেউ বলেছেন শোনা তওবা, কেউ বলেছেন বাবা শোনা তাহা। আল্লাহর নবীর সাহাবা কয়েকটা আয়াত বাপজি খাব্বাব পড়লেন। ওমরের কানে বাপজি আঙুল ভরা নাই, ওমরের কানে বাবা তুলা ভরা নাই। কোরআনের আয়াত বাপজি কানের ভেতর দিয়া ওমরের বাবা কলিজাতে গিয়ে বাপজি ধাক্কা লেগেছে। ওমর ডাকে দিয়ে বলেন, ওরে খাব্বাব ভাই, এত সুন্দর বাণী কে বলল তোমাকে? বলাও। হযরত ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে কাঁদেন আর বলেন, বড় ভাই, যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাকে এতক্ষণ ধরে মারতেছিলাম, আমার স্বামীকে তুমি মারলেও। ওগো ভাই ওমর শুনে নাও, সেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে। ওমর বললাও, ওগো আমার বোন এত সুন্দর বাণী ওই মানুষটা বলে হ্যাঁ, বলে আমি তার চেহারার দিকে ভালো করে তাকাই নাই। এই বোন, আমাকে এখনই তাড়াতাড়ি নিয়ে চলো, আমি তার জবান থেকে কথাগুলো শুনবো। আল্লাহর নবীর সাহাবা হযরত সাইয়্যিদা খাব্বাব আর ফাতেমা এরা তিনজনায় বাপ ওমরকে হাত খানা ধরে নিয়ে বাপজি চলতে শুরু করলো। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ওমরের ডান হাত বাপজি তলোয়ার খানা নিয়ে বাবা ওমর বাপজি হেঁটে হেঁটে বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বেশ কিছু সাহাবা নিয়ে নবী তাদের সঙ্গে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে বাবা লক্ষ্য করে দেখেন ওমর সাইয়্যিদা খাব্বাব আর ফাতেমাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন ওমর আসতেছে আপনার দরবারে। ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় ওমর জানতে পেরেছে তার দুলা ভাই তার বোন ফাতেমা কলেমা পড়ে নিয়েছে। ও নবী, আজকে হয়তো বাড়তে গিয়েও খাব্বাবকে পেয়েছে, নবী তাদের তিনজনাকে নিয়ে আসতেছে আপনার দরবারে। আমার মনে হয় আপনাকে মারার পর ওর বোনদেরকে বেঁচে রাখবে না, জবাই করে দেবে, আমাদেরকে মারবে। আই নবীজি, একটিবার আপনি হুকুম দিয়ে দেন, ওমর আপনার দরবারে আসার আগে নবী গো, আমরা আপনার অনেকগুলো সাহাবা আছে, দৌড়ে গিয়ে আমরা ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা পাঠিয়ে দেব। আল্লাহর নবী যে সাহাবাদের কথা শুনে বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা কি অন্তরের খবর জানো? ওমরের বলে, হুজুর নাও। বলে, কে জানে? সাহাবারা বলছেন, নবী গো, একমাত্র আসমান জমিনের ভেতরে অন্তরের খবর, অদৃশ্যের খবর, গায়বের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা কি করে বললে ওমর আমাকে মারতে আসতেছে, ওমরের বোনকে মারবে, তোমাদেরকে মারবে? ও আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেছিল, নবী গো, যেহেতু ওমর আপনার আমাদের বিরোধিতা করে, আমাদের দুশমন, এই কারণে আমরা ধারণা করেছি। আল্লাহর নবী বলেন, সাহাবা, এটা হতে পারে ওমর আমাকে না মেরে হয়তো আমার কাছে কলমা পড়তে আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবারা তোমরা এখানে বসে যাও, কেউ যেন সামনের দিকে যাবা না। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আমরা দেখলাম। নবী আমাদেরকে বসতে বলেন, আমরা সাথে চটচট করে বসে পড়লাম। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আমরা দেখলাম। নবী আমাদের দিকে একবার তাকিয়ে আর থাকতে পারলেন না। ওমরকে দেখলাম প্রায় 50 থেকে 60 দূরে বাপজি ওমর ছিলেন। আর একজন নবী বলেছেন, বাবা 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল ওমর। আল্লাহর নবীর কাছে আসতেছিল, ওই সময় নবী ওমরকে অতটা দূরে থাকতে দেখে নবী আমার আর বাপজি আপনার দাঁড়ালেন না। নবী আমার সোজা দৌড়ে গিয়ে বাপজি ওমরের কাছে চলে গেলেন। ওমর আসতেছিল, আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলারখানা বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবীজির চেহারাখানা বাপজি এর আগে কোনোদিন ওমর নিজ চোখে বাপজি আপনারা দাঁড়িয়ে দেখে না। আল্লাহর নবীর নাম শুনে ওমর লুকিয়ে পড়তো, ওমর পালিয়ে যেত। সেই ওমর বাপজি দাঁড়িয়ে আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলারখানা ধরে বাবা আল্লাহর নবী এইভাবে কলারটা ধরে আছে। ওমর একইভাবে ফাল ফাল করে নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর, ওরে ওমর, আর কতদিন পাগলামি করবে ওমর?
অনেক পাগলামি করা হয়েছে ওমর, আর পাগলামি করো নাও। ওমর তুমি একবার মহাব্বত নজরে তুমি আমার চেহারা দিকে চেয়ে দেখো। ওরে ওমর আমি তোমার দুশমন নয়, আমি তোমার বন্ধু পয়গম্বর। আল্লাহর নবীর জামাখানা কলারটা ধরে এইভাবে বাপ যে আস্তে আস্তে করে নড়াচ্ছেন। ওমরকে বলেন ওমর রে, ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার ভাই প্রকাশ্যে কলমার দাওয়াত দিতে যাই নাও। ওমর রে তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি কলমার দাওয়াত দিতে যাবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলার না সাহাবা বাপ উমরের, আল্লাহর নবীজি কলার কানা ধরে বাপজি ওইভাবে যখন ডেকে ডেকে বলছিলেন, নবীজির কান্না দেখে আর ওমর থাকতে পারলেন না। ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরে গেল। আল্লাহর নবীজির পায়ে তলে তলোয়ার কানে রেখে দিয়াও আল্লাহর নবীকে ডাক দিয়ে বল নবী, ও নবী যে বেয়াদবি হলে মাফ করবেন নবী গাও। আল্লাহর নবী শুনে নেন, আমি আপনাকে এই চোখ নিয়ে আগে আমি দেখেছিলাম না নবী, চিনতে পেরেছিলাম না। আমি আপনার পায়ের তলে তলোয়ার রেখে দিলাম। ও নবীজি এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী যে ওমরকে পাঁজা মেরে বাপজি জোরে ধরে বলেন, ওরে ওমর আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা ওমর বিশ্ব নবীকে বাপজি আপনার জোরে ধরলেন, নবীও জোরে ধরলেন। আল্লাহ রাসূল বললেন ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করে দেয়। এই উমর তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সেই উমর নবীজি ইন্তেকাল করবে তার কয়েকদিন আগে কয়েক হাজার সামনে বাপজি উমর ঈমান আনার ঘটনা। আল্লাহর নবীজির কথা অনুযায়ী উমর ফারুক তিনি বাপজি বয়ান শুরু করে বাপজি পুরোটাই বললেন। আল্লাহ রসুলের পা দুখানা ধরে বলছেন নবী গো আমি সেই সাহাবা আপনার উমর। ওগো নবী আমি আপনাকে আমি অন্যায় করেছি। ওগো নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ওগো আল্লাহর দরদি নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। বিশ্ব নবী বলেন ওমর আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। ওমর তুমি বসে যাও। ও বাপজি ভাইয়েরা, আল্লাহ রসুল বাপজি এইভাবে উসমান গনিকে দাঁড়াতে বললেন, আলীকে দাঁড়াতে বললেন। বেশ কয়েকজন সাহাবার বাপজি এভাবে হাত ধরে ধরে আল্লাহ রসুল বাপজি ক্ষমা চাইছেন। বলছেন ভাই যদি আমার হাতে দাঁড়ায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায় আঘাত যদি পেয়ে থাকা হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। এইভাবে বাপজি প্রতিটা সাহাবার কাছে যখন ক্ষমা চাইছিলেন, আল্লাহ রসুলের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সবচেয়ে কাছের বন্ধু মুরব্বী সাহাবা ওমর দেখলেন এইভাবে নবী আমার কয়েক হাজার সাহাবার কাছে ক্ষমা চাইবে না, এটা অন্যায় করা হচ্ছে আমাদের। আল্লাহ রসুলকে এটা বেয়াদবি করা হচ্ছে, যেহেতু নবী কারোর কাছে অন্যায় করেনি, বরঞ্চ সাহাবারা আমরাই অন্যায় করেছি। এইভাবে নবীকে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইতে দেব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির হাত দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেন নবী গাও এভাবে আপনি আর সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহ রাসূল বলেন আবু বকর কেন চাইব না? আমি তোমার পয়গম্বর যদি কাউকে আঘাত দিয়ে থাকে, যদি আজকে ক্ষমা না নিয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে হয়তো জান্নাতে থেকে আটকা পড়ে যাব। ওরে আমার আবু বকর আর তুমি আমাকে বাধা দিও না। আবু বকর বলে নবী গো আপনি বলেছেন সারা পৃথিবীর সব মানুষের চেয়ে, সব উম্মতের চেয়ে আমার আবু বকর হচ্ছে সবচেয়ে বড় দামি সাহাবা। ওগো নবী আপনি বলেছেন সাহাবার চেয়ে বড় সাহাবা আমি। আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর এটা তো আমি বলেছি, আমি তোমাকে বাড়তি কথা কোনো বলি নাই। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর বলেন নবী গো আপনার সেই দিন থেকে আমার সমস্ত সাথী ভাইয়েরাও আপনার কথা শুনে তারা সবাই আমাকে প্রাধান্য দেয়, আমার কথা সবাই তারা মেনে নেয়। আমি যেটা বলি আমার বাইরে কেউ আঙুল তুলে কথা বলে নাও। আল্লাহর নবী বলেন গো সাহাবা, আল্লাহর নবী ডাকে দিয়ে বলেন আবু বকর কেন তুমি আমার কাছে এই কথাগুলো বলছো বলাও? আবু বকর বলেন নবী গো আর সাহাবার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে না। ওগো আল্লাহর নবী যে আমি সব সাহাবার নবী গো আমি আপনাকে ক্ষমা করে দিলাম।
ওগো আল্লাহর নবী যে আমি সব সাহাবার হয়ে ও নবীজি আপনার কাছে যদি আমরা অন্যায় করে থাকি নবী আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি সবারই হয়ে ক্ষমা চাইলেও ক্ষমা দিলে বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন আবু বকর আমি তোমার বিশ্বনবী পয়গম্বর আমি তোমার কথা অনুযায়ী শুনে নাও আমি আমার তরফ থেকে প্রতিটা সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম। আল্লাহর রাসূল যখন বলেন আমি মাফ করে দিলাম বাবা কোন সাহাবা বাপ যে হইচই করেছিলেন নাও যাহাতে নবী মাফ করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবা আবু বকর বলেন আমি হঠাৎ করে দেখলাম সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বাপ যে দাঁড়িয়ে গিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী সমস্ত সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে কিন্তু নবী আপনি শুনে নেন আমি আপনার সাহাবা আমি আপনার বন্ধু আবু বকরকে দায়িত্ব দিই না। ওগো আল্লাহর নবী যে সবাই ক্ষমা করতে পারে আমি আপনার সাহাবা হযরতে আসাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে মাফ করব না বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবা সকলে বাপজি চমকে উঠলেন। আল্লাহ রাসূল বলেন এই সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস এই তুমি আমাকে কেন ক্ষমা করবে না বললো আমি তোমার কি অন্যায় করেছিলাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন নবী এক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপে যাচ্ছিলেন হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ যে উটটা চাপতেন ওই উটটাকে নবীজি আজবা বলে ডাকতেন বলুন সুবহানাল্লাহ। উটটার নাম আজবা রেখেছিলেন। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে নবী গো আপনি ওই আজবা নামক উটটায় চেপেছিলেন আপনার ডান হাতে ছিল চাবুকখানা আমি আপনার আজবা উটের সামনে সামনে আগে আগে হাঁটে যাচ্ছিলাম ওগো নবী আপনি সামনে কার উটের পায়ে মারতে গিয়েছিলেন ডান দিকে উটের পায়ে না লেগে আপনার হাতে চাবুকখানা আমার পৃষ্ঠ মোবারকের দিকে আমার ডান দিকের কাঁধের দিকে লেগে গিয়েছিল। ওগো নবীজি আমি চাইছিলাম আপনি কবে মাপ চাইবেন আজ সুযোগ পেয়েছি আপনি বলছেন ওগো সাহাবারা আমার হাতের দ্বারায় পায়ের দ্বারায় জবানের দ্বারায় কেউ যদি ব্যথা পেয়ে থাকো আঘাত পেয়ে থাকো হয় তোমরা ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল আজ আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো ওগো নবী আমি আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর আরো কয়েক হাজার সাহাবা সকলেই কাঁদে কাঁদে বললে এ ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস তোর কি ঈমান নষ্ট হলো নাকি? বলে কেন? বলে এই নবীকে মারা তো দূরের কথা নবীর চেহারার দিকে একটু টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায় আর সেই নবীকে তুই মারবি বলছিস? বলে ভাই আমি কারো কথা শুনবো না আমি নবীকে মারবই। বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হাই রাঙ্গের সাহাবা ছিলেন নবীর খুব দামি সাহাবা। আপনারা সকলে ওনার ঈমান আনার ব্যাপার আপনারা শুনেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি ছিল বাপজি তায়েফ নগরে। আল্লাহ রাসূল যেদিন তার নানার দেশে কলেমার দাওয়াত দিতে গিয়ে যুবকদের কাছে মার খেয়েছিলেন রক্তাক্ত শরীর নিয়ে বাপজি ওই তায়েফ নগরীর মাটির ভিতর দিয়ে যখন বাড়ি আসছিলেন মক্কা নগরে ঢুকবেন ওই তায়েফ নগরের মাটির ভিতরে বাপজি একটা খাজুর গাছের ছায়ার তলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দুই হাত তুলে কাঁদেন আর বলেন আল্লাহ তায়েফবাসীরা যুবকরা এরা আমাকে চিনতে পারে না এরা আমাকে চিনতে পারলে আমাকে মারতো না। ওগো আল্লাহ তুমি আমার যুবকদের উপর তুমি নারাজ হও না তুমি যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও ওরা আজ চিনতে পারে না আগামীতে তারা চিনতে পারবে বলুন সুবহানাল্লাহ। নবী এইভাবে বাপজি দোয়া করছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি বাপজি ওই রাসূলুল্লাহ যেখানে দোয়া করছিলেন ওখান থেকে কয়েক হাত দূরে বাপজি পেছনে একটা আঙ্গুরের বাগানে ওই সাহাবা বাপজি কাজ করছিলেন। রাসূলের কান্না দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস এভাবে মাথা তুলে দেখলো একটা যুবক এখানে কান্না করছে। সঙ্গে সঙ্গে বাপজি সে আঙ্গুরগুলোকে ছিঁড়ে নিংড়ে একটা গ্লাস রস বের করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন এই যুবক তোমাকে কারা মেরেছে এভাবে? আল্লাহ রাসূল এইভাবে তাকে বললেন আকাশ আমাকে তায়েফ নগরে যুবকেরা মেরেছে। আকাশ আশ্চর্য হয়ে গেলেন তো নবীকে এই লোকটাকে তো আমি চিনি না আমি এর আগে দেখি না আজ দেখছি একে।
আল্লাহ রসুল ঘুরে বলছেন, এই আকাশ। আকাশ বলছেন, আপনি গ্লাসের রসটা খেয়ে নেন, আপনার শরীর থেকে অনেক রক্ত নেমে গিয়েছে। ডাক দিয়ে রসুল বলছেন, আকাশ আমি রস খেতে পারি, যদি একটা আবার কথা মেনে নাও। বলে কি কথা? বলে তুমি কলেমা পড়ে নাও। যুবক ডাক দিয়ে বলল, আপনি কে? বলে আমি আখিরি জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে বলল, আকাশ আমি তোমার শুধু নাম নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আমি বলে দিতে পারবো। আকাশ বলেছিল, তাহলে বলুন তুমি আমি কোন বংশে? আল্লাহ রসুল বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আর আকাশ এটা জানতো। আকাশ ডাক দিয়ে বলল, হে নবী আপনি জানলেন কেমন করে? আল্লাহ রসুল বললেন, হে যুবক, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। সাতাহাত বাপজি আকাশ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই আকাশ আল্লাহ রসুলকে বাপজি মারার জন্য একদম রাগান্বিত হয়ে আছে, রসুলকে মারবে। ডাক দিয়ে বলল সঙ্গে সঙ্গে যে আমি আপনাকে মারবই। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলে, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আপনি একটু আমাকে সময় দেন, আমরা সাহাবারা সাদ বিন আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে মাফ করে দেয় মারার আগে। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, ওকে ছেড়ে দাও, যদি তার প্রতিশোধ বদলা যদি আমাকে না নিতে দাও, কিয়ামতের ময়দানে তোমার নবী জবাব দিতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু সময় দেন, আমাদেরকে একটু বোঝানোর। আল্লাহর নবী সময় দিয়ে বাপনি দাঁড়িয়ে আছেন। আবু বকর সাহাবা, সব সাহাবারা বাপনি উমারকে নয় রে বাবা, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেছিলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস ভাই শুনে নাও, নবীকে তুমি মারতে যেও নাও, আল্লাহ রসুলকে মারতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার, তুমি নবীকে এইভাবে মারতে কেন যাচ্ছ তুমি বলাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলো, ভাই আমাকে বিরক্ত করো নাও, আমি কারো কথা শুনবো নাও। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই এখানে আল্লাহর নবী বাদ দিয়াও যতগুলো সাহাবা আছে শুনে নাও, সব সাহাবার নেকিগুলো রে ভাই, আমরা যতগুলো সাহাবা আছে আল্লাহর কাজ করতে গিয়ে যদি আল্লাহ কোনো নেকি দান করে থাকে আমাদের, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, সমস্ত সাহাবারা সব নেকিগুলো আমরা তোমাকে দিয়ে দেব, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে মাফ করে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর আমি কারণে কি নিব নাও। ওরে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি কারণে কি নিবা না? বলে নাও। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর বাবা সব সাহাবাদেরকে বলেন, ভাই কেউ কথা বলবো না, তোমরা চুপ করে বসে যাও, এবার আমি আবু বকর তার সঙ্গে আমি কথা বলবো। আবু বকর সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে যাওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাসের হাতখানা ধরে বলেন, ভাই তুমি আমার ব্যাপারে জানো? বলে হ্যাঁ। ওরে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি আমার ব্যাপারে ভালো করে জানো? বলে হ্যাঁ জানি। আল্লাহর নবীর সাহাবা আবু বকর ডাকে দিয়ে বলেছিল, ভাই রে শুনে না, মাঝে মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেন, গো আবু বকর শুনে নাও, আমার জিন্দেগির সব নেকিগুলো তোমাকে দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে ভাই আবু বকর তোমার জীবনের সব নেকি দিব না, মাত্র শুধু হিজরত করার নেকির রাত্রিটা, ওই রাত্রে নেকিটা আমি নিতে চাই। বলে আমার সঙ্গে বদল করবে কিনা? উসমান গনি কোন সময় মাঝে মাঝে আবু বকরের সাথে বাপজি আলোচনা করতেন। হযরত আবু বকর বলতেন, ভাই আমার জীবনের সব নেকি দিতে রাজি আছি, শুনে নাও ওই রাত্রের নেকিটা আমি তোমাকে দেব নাও, কারণ বাবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাবা
ব্যবহারে নবীজি এত খুশি হয়েছিলেন। আপনারা অনেকে মনে মনে চিন্তা করবেন এমন আবু বকর কি কাজ করেছিল যার বাবা ব্যবহারে রাসূলুল্লাহ এত নেকের মর্যাদার কথা বলেছে। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, এই ঘটনা বাপজি আপনারা সকলেই বাপজি শুনেছেন। কিন্তু আবু বকর এমন কি কাজ করেছিলেন সেই দিন কেন বাবা, যে কাজটায় রাসূলুল্লাহ এত বাপজি তার নেকির মর্যাদার কথা বলেছেন। আল্লাহর নবীজির জীবনে আবু বকরের জীবনীতে পাওয়া যায় মক্কা থেকে যেদিন হিজরত করে বাবা মদিনাতে যাবে তার আগে বাবা এক নাই দুই নাই কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা 3 মাস আগে বাপ যে বলেছে, আবার কেউ বলেছেন 6 মাস আগেও হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিবরিলের সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী যে ডাক দিয়ে বললেন ওরে আমার আবু বকর নাই, এ জিবরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে এখন কেন তুমি সালাম দিয়ে আসলে বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল গো আল্লাহর নবী যে আল্লাহ হুকুম করেছে, আল্লাহ আপনার কাছে জানানোর জন্য আমাকে পাঠিয়েছে। বলে কি পাঠিয়েছে জানানোর জন্য বললাম। বলে নবী যে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন এখনই কি যাওয়া লাগবে? বলে হুজুর না এখন যেতে হবে না। বলে কখন যেতে হবে? বলে তা আমি জানি না, আমি বলতে পারবো না। আল্লাহ আপনাকে শুধু এতটুকু জানিয়ে দিতে বলেছেন যাও জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহকে বলো গা আমার দোস্ত হাবিবুল্লাহকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন আর কি বলেছে বললাম। ডাক দিয়ে বলে নবী শুধু আপনি একাই নয় আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলে কোন তারিখে যেতে হবে? বলে তা জানি না। নবী এতটুকু বলে রাখে আপনাকে আল্লাহ যেদিন অর্ডার করবে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি আপনার ফেরেশতা জিবরিল আপনাকে এসে আমি বলে যাব তখন আপনি চলে যাবেন। জিবরিল আলাইহিস সালাম কথা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজির কাছে কোনো কথা আলে বাবা জিবরিল বলে গেলেন নবীজি আবু বকরকে না বলে থাকতে পারতেন না। আল্লাহর নবী যে সোজা বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী যে আবু বকর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন আবু বকর। আবু বকর বলছেন লব্বাইক রাসূলুল্লাহ, নবী আপনার দরবারে আমি উপস্থিত হাজির হয়ে গিয়েছি বলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরতে আবু বকর পেছন দিকে আর বাড়িতে রোজার দিকে তাকান নাই, সাথে বলছেন নবী আমি আপনার সাথে এখনই যাওয়ার জন্য তৈরি হয়ে আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর এখন যেতে হবে না। আবু বকর বলে নবী কখন যেতে হবে? বলে তাও জানি না, কিন্তু জিবরিল এতটি বলেছে আপনাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম জিবরিল ভাই কবে যাওয়া হবে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আমি জানি না, আল্লাহ যেদিন বলবে সেদিন এসে আপনাকে বলবো, আপনি ওই সময় আপনার বন্ধু আবু বকরকে নিয়ে চলে যাবেন। ও আমার আবু বকর শুনে নাও, সেই দিনকার শুনে নাও। আল্লাহর নবী কি নবীজি ডাক দিয়ে বলল ভাই আবু বকর সেদিন আমি তোমাকে সঙ্গে করে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহর নবী যে এই কথা বলে বাপজি আবু বকরকে বলে চলে গেলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সেই দিন থেকে বাবা নবীর পেছনে বাপজি 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন। তার আগে থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাপজি এশার নামাজ পড়তেন আবু বকর। পড়ার পর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাপজি বাড়ি চলে আসতেন। বাড়িতে আসার পর আবু বকর ছোট্ট করে বাবা একটা খাজুর গাছের বাবা ছোবার বাপজি একটা কাতলা বানিয়েছিলেন। খাবার যা যা লাগবে বাবা সব খাবারগুলো বাপজি পুটলায় ভরে নিয়ে আল্লাহর নবীর বন্ধু আবু বকর তার বিটি আসমা তার বিটি বাপজি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আবু বকরের বিবির নাম ছিল বাপজি উম্মান। এই বাপজি এদেরকে নিয়ে পুটলাটা মাথায় করে নিয়ে আবু বকর দরজার গণিতে বাপজি দাঁড়িয়ে থাকতেন, কান লাগিয়ে থাকতেন কখন নবী রাত্রি বেলা এসে ডাক দিবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি আপনার ওই কথা বলে আসার পর আর আবু বকরকে
যে কোনোদিন ওই কথাটা বলেন না। আল্লাহর নবীর বন্ধু আবু বকর রাত্রির বেলা শুয়ে আছেন। যেদিন মক্কা থেকে বাপজি মদিনায় হিজরত করে চলে যাবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা শুয়ে আছেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন, এখনই যাওয়া লাগবে? বলে হ্যাঁ। এই নবীজি, আপনার বাড়ির চারিদিকে এক নাই দুই নাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী, আপনি এখনই বেরিয়ে গেলে কাফেররা আপনাকে জবাই করে দেবে। আল্লাহর নবী বলেন, কিভাবে যাব? জিবরিল আলাইহিস সালাম বলে, নবী চিন্তা করবেন না, এক মুষ্টি আপনি বালি নিয়ে নেন, আপনি সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে দেন। আল্লাহর নবী ফু দিয়ে দিলেন। জিবরিল বলে, নবী আপনি ধুলোগুলো আপনি উপর দিকে একটু ছুটিয়ে দেন, আপনি ছেড়ে দেন হাত থেকে। আল্লাহ রসুল বাপজি ধুলোগুলো বাপজি ছেটে দিলেন। আল্লাহর কুদরাতে ধুলোগুলো সব বেঈমানের বাপজি চোখে গিয়ে পড়লাম। তারা তলোয়ারটা রেখে দিয়ে চোখ মচলাতে শুরু করলাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বাবা বাড়ি থেকে বাপজি আবু জেহেল আর আবু সুফিয়ানের দুজনাই তলোয়ার বাপজি ধরেছিল। ওরা তলোয়ার রেখে দিয়েছে, ওদের দুজনার মাঝ দিয়ে আল্লাহর নবীকে বাপজি বের করে দিয়া। জিবরিল আলাইহিস সালাম বলেন, গো আল্লাহর নবী, আর আপনার সঙ্গে আমি যাব না, আপনি এবার চলে যান। আল্লাহর নবীজি বাপজি ওখান থেকে চুপি চুপি সুজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাপজি দরজার কাছে এসে সালাম দিলেন। দেওয়ার পর আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। কোন মুফাসসিরিন কেরাম বলেন, আবু বকর শব্দটা বাপজি বলার আগে যাহাতে আবু বাপজি বকর বলতে যাবেন, আর সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দরজা খুলে পুটলা মাথায় করে নিয়ে রেডি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি রাত্রি বেলা বিছানায় শুয়েছিলে না? বলো হুজুর নাও। বলে, আবু বকর, পুটলা মাথায় করে নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? ওরে আবু বকর, তুমি কি জানতে আজকে রাত্রিবেলা আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী আমি ওটাও জানতাম না। বলে, আবু বকর, তাহলে তুমি কেন বিছানায় ঘুমাও না? বলাও। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আজ থেকে ৬ মাস আগে আপনি বলেছিলেন আবু বকর একদিন তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওগো আল্লাহর রাসূল, সেই দিন আপনাকে আমি বলেছিলাম কবে যেতে হবে, আপনি তারিখটা বলেছিলেন নাও। আপনি বলেছিলেন আল্লাহর যেদিন অর্ডার হয়ে যাবে সেদিন আমি সঙ্গে সঙ্গে চলে যাব, এসে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর, ওগো আল্লাহর নবী যে সেই দিন থেকে খোদার কসম করে বলে শুনে নাও, ওগো আমার বন্ধু আবু বকর তুমি বললো। আর আবু বকর ডাক দিয়া নবীকে বলছেন, নবী গো, সেই দিন থেকে আমি পুটলা নিয়ে আমি রাত্রিবেলায় সারা রাত এশার নামাজ পড়ে পুটলা মাথায় করে নিয়ে দরজাতে ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। ও নবীজি, আমি এই জন্য ঘুমাতাম না। আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি ডাক দেন আবু বকর, আমি যদি নিদ্রায় থাকি নবী গো, আপনার প্রথম ডাকটা সাড়া দিতে পারবো না, দ্বিতীয় ডাকবেন আবু বকর, আমি সাড়া দিতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, আপনার আওয়াজখানা কয়েকবার পাওয়ার পর বেঈমান আবু জেহেল না আপনাকে ধরে তারা মারবে। ওগো আল্লাহর নবীজি, কিয়ামতের ময়দানে আল্লাহ একটিবার যদি বলে, আবু বকর আমার পয়গম্বর রাসূল তোমার বাড়ি দরজা গিয়ে ডাক দিয়েছিল, তুমি প্রথমকার ডাকে কেন সাড়া দাও না? ওগো আল্লাহর নবী, সেদিন পাকড়াও হয়ে যাব, আমি আল্লাহর দরবারে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না। ও নবী, যে খোদার কসম কেন বলি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি পিঠ লাগিয়ে বিছানায় শুই নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আর দেরি করবেন না, চলুন আপনি কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী বলেন, আবু বকর এখনই তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওরে আবু বকর, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে, আমাকে না পেলে আমার পেছন ধাওয়া করবে। আবু বকর বলে, নবী চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলাম, আবু বকরের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, আমি অনেকটা রাস্তা লক্ষ্য করে দেখলাম হযরত আবু বকর আমার সঙ্গে যেতে 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 দেখলাম আবু বকর একবার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায়, আবার দেখতে পায় আবু বকর বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায়, আবার দেখতে পায় আবু বকর ডান দিক থেকে সামনে চলে যায়, আবার সামনের দিক থেকে পেছন দিকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনেকক্ষণ ধরে দেখলাম আমার আবু বকরকে আমার সাথে হেঁটে হেঁটে যার চারিদিকে দৌড় দেয়, চারিদিকে ঘুরে ঘুরে দাঁড়ায়। আল্লাহর নবীজি আবু বকরের হাতখানা ধরে বলেন, ওরে আমার আবু বকর। আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি চিন্তিত হয়ে আছো? বলে হুজুর কেন? বলে আবু বকর তোমার কি মনটা ছটফট করে বাড়ির জন্য? তোমার কি বিবির কথা মনে পড়ে যায়? তোমার কি বিটি আয়েশা তোমার বিটি আসমার জন্য কি তোমার মনটা খারাপ করে? বলাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী খোদার কসম করে বলে, নবী গো আপনার দরবারে থাকলে গোটা পৃথিবীর সব কথা আমি ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর এত ভালোবাসতেন রে বাবা। আর একটা কিতাবে বাপজি পাওয়া যায়, আল্লাহর নবী একদিন আবু বকরকে বলেন, আবু বকর আমি দেখেছি সব সাহাবা চলে গেলে তুমি কেন যাও না? ওরে সাহাবা আবু বকর তুমি সবারই কেন পেছনে তুমি যাও? আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনার কাছে থাকলে আমাকে বাড়ি যেতে মন চাই না, আমি সব দুনিয়ার মহব্বত আমি ভুলে গিয়ে নবী আপনার কাছে পাগল পারা হয়ে যায়। সেই নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার বিটি আয়েশা আমার বিটি আসমা আমার বিবি মানের কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি অনেকক্ষণ ধরে দেখলাম তুমি ডান দিক থেকে বাম দিকে সামনের দিক থেকে পেছনে এভাবে চারিদিকে কেন দৌড়াদৌড়ি করেছিলে? বলাও। হযরতে আবু বকর নয়, আবু বকর বলে, নবী গো আমি চারিদিকে কেন দৌড়াছিলাম আপনি জানেন না? বলে নাও। বলো ও নবী যে শুনে নাও, আমি চারিদিকে এই কারণে দৌড়াছিলাম, আজ যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে আমরা দুজনায়। বলে হাও। ওগো নবী যে এই কথাটা যদি কালকে কোন রকমে যদি লিক হয়ে যায়, কোন রকমে যদি বেঈমান কাফিররা আবু জেহেলরা যদি জানতে পারে, নবী গো হয়তো জানতে পারেনি, তারাও বেঈমানেরা তীর ধনুক নিয়ে তারা সঙ্গলে হয়তো তারা লুকিয়ে থাকবে। ওগো নবী আমি ডান বাম দিক থেকে ডান দিকে যাই কারণে ডান দিকে আর বেঈমানেরা যেন আপনাকে যখন নিশানা করে তীরখানা যখন ছড়বে নবী ওই তীরটা আপনার বাহুতে না লেগে গিয়ে আপনার বন্ধু আবু বকর যেন গায়ে লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আমি চারিদিকে ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, ও নবীজি চারিদিকের বেঈমানের তীরগুলো নবী আপনার নুরানি বদনে না লেগে যেন আপনার বন্ধু আবু বকরের দেহতে লেগে যায়। রাসূল আর থাকতে পারলেন না। বিশ্ব নবী এত খুশি হলেন নবীর উপরে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার নৈকট্য যদি লাভ করতে হয়, ফাত্তাবিউনি হে রাসূল আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তার গুনাহগুলোকে ক্ষমা করি। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বিশ্ব নবীর সাহাবারা জানতো রাসূলকে খুশি করা লাগবে, রাসূল খুশি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। হযরতে আবু বকরের ব্যবহার দেখে রাসূলুল্লাহ এত খুশি হলেন, নবী আর থাকতে না পেরে আবু বকরকে জড়ে ধরলেন, আবু বকরের কপালে চুমা দিয়ে বলছেন, আবু বকর তুমি এত ভালোবাসো, এ আবু বকর তুমি এত আমাকে ভালোবাসো। আবু বকর রাসূলের দিকে তাকিয়ে বলছেন, নবী আমার নিজের জানের চেয়ে আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আপনারা সকলেই জানতেন শুধু আবু বকরের নামটা আবু বকর ছিল, কিন্তু বাপজি আর একটা যে টাইটেল তার পাশে নাম লেখানো আছে সিদ্দিক বলে একটা শব্দ ব্যবহার করি আমরা। আবু বকর সিদ্দিক বলি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক শব্দটা আল্লাহ রাসূল দিয়েছেন রাখা।
তার ব্যবহারে বাপজি খুশি হয়েছিলেন। আপনারা সকলেই জানেন যেদিন বিশ্ব নবী আমার মেরাজ থেকে বাপজি ফিরে এসে আল্লাহ রসুল সকালবেলায় মক্কা নগরে মদিনায় না মক্কা নগরে থাকতে বাপজি মেরাজ হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ফজরের নামাজের পরে রসুল বাপজি সাহাবাদের দিকে মুখ ফিরে সালাম ফিরে বললেন, গো সাহাবারা, তোমরা আজকে রাত্রিবেলা কি কেউ কি স্বপ্ন দেখেছো? প্রতিটা সাহাবা নবীর দিকে তাকিয়ে বলুন, হুজুর না, আমরা আজ কেউ দেখে নাই। আল্লাহ রসুল বলছেন, আজকে আমি রাত্রিবেলায় শুনে নাও, আমি জিবরিলের সঙ্গে আমি আল্লাহর আরশে আজিমে গিয়েছিলাম। দেখ আমরা মেরাজের ঘটনা বলি। আল্লাহ রসুলের সাহাবারা সকলেই বলেন, নবী কিভাবে গেলেন একটু বলুন। আল্লাহ রসুল বলেন, আমি বলার জন্যই তো কথাটা তুলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলছিলেন, কিতাবে পাওয়া যায় ওখানে নবীর বন্ধু আবু বকর ছিলেন না। ভাগ্যক্রমে সেদিনই বাপজি আপনার রসুলের বন্ধু আবু বকর যে কোনো কারণবশত তিনি সেদিন ফজরও যেতে পারেনি, বাড়িতে নামাজ পড়েছেন। আল্লাহ রসুলের বন্ধু আমার আবু বকর নাই, বেঈমান আবু সেহেল, উতবা, সাইবা এরা প্রায় দিন মসজিদে নববী সকালবেলা গিয়ে দেখতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাতের মধ্যে কি বানিয়েছে। আল্লাহ রসুলের কাছে যে কোরআন নাজিল হয়, এটা বাপজি ঐশ্ববানী কোরআন আসমান থেকে আসে, এটা মক্কার আবু জেহেলরা বাপজি বিশ্বাস করতো না। তারা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বাড়িতে শুয়ে এইসব কোরআনগুলো বানায়, কথাগুলো বানায়। তাই বাপজি সেদিন আবু জেহেল গিয়েছে, যার পর রসুলের কথাগুলো বাপজি শুনতে ছিল। আল্লাহ রসুল যখন বাপজি বললেন, আমি উম্মে হানির বাড়ি থেকে বোরাকে চেপে জিবরিলের সঙ্গে মসজিদে হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওখানে আমি একটা বুরাক একটা জায়গায় দরজার গুড়িতে বুরাকটাকে বেঁধে আল্লাহর সিঁড়িতে চেপে শতপাক আসমান পাড়ি দিয়ে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখানে যাওয়ার পর রফরফ নামক একটা যানবাহন, তাতে আমি চাপলাম। আল্লাহর সাথে দিদার করলেন, সব কথা বাপজি বললেন, জান্নাত জাহান্নাম সব দেখে এই কথাগুলো বাপজি বলছিলেন। আর বেঈমান আবু জেহেল অমনি মসজিদে ঢুকে বলল, এই আব্দুল্লাহর ছেলে, এই তুমি মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে বাপজি অবস্থিত যে মসজিদ, ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল, এই আল্লাহর নবী, এই আব্দুল্লাহর ছেলে, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়ায় চেপে প্রায় 3 রাত 3 দিন সময় লাগবে, একইভাবে দ্রুত বেগে ছুটে গেলে। আর তুমি এক রাত্রিতে চলে গেলে, আর কেউ দেখতে পেল না, কেউ জানতে পারলো না। আবু জেহেল বলে, আমার বিশ্বাস হয় না। মসজিদে হারামে যেতে যেতে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে গিয়ে মক্কার কোন লোকের সাথে দেখা হয়েছিল তোমার? সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, মক্কার 12টা লোকের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেল বলল, কারা? ওদের বাড়ি কোথায়? নবী বললেন, মক্কা নগরের নাজরা আর খাজরা বংশ দুটো আছে, ওদের 2 বংশ থেকে 12টা লোক। আমি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকতে যাই তার আগে আমি তাদেরকে দেখতে পেলাম, আমি তাদের সাথে কথা বলেছি। ওরা মক্কাতে আসতে প্রায় 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা সোজা দৌড়ে চলে গেল নাজরা খাজরা বংশে গিয়ে বলল, অমক অমক লোকগুলান কি বাড়িতে আছে? মানে যে নবী বলেছে দেখা হয়েছে। মক্কার লোক বাপজি নাজরা খাজরা বলল, বাড়িতে নেই। তারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকায় ব্যবসা করতে গিয়েছে। আবু জেহেল দেখলো, তাহলে তো কথা এই নবীর সাথে মিলিয়ে যাচ্ছে। বাপজি আমার বিশ্ব নবী দরুদি নবীর বন্ধু আবু বকর সেখানে নাই। আবু জেহেলরা দেখলো, সঙ্গে সঙ্গে বাপজি উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু জেহেল, এই কুখ্যাত 4 বেঈমান রাসূলুল্লাহর বন্ধু আবু বকরের বাড়িতে গেল। যাওয়ার পর বলছে, আবু বকর, আমরা তো মিথ্যা কথা বলি, এটা তোমরা বলো, বিশ্বাস করো। আবু বকর বললেন, হ্যাঁ, আপনারা তো মিথ্যা কথা বলেন, আপনারা সত্য কথা তো মানেন না। কি হলো বলুন? সাথে আবু জেহেল বলল, ভাই আবু বকর, এতদিন যা মিথ্যা কথা বলেছি, আজকে মিথ্যা কথা বলবো না, আজ একদম সত্য কথাগুলো বলবো। বলে, কি? বলে, তোমার নবীর মাথা ঠিক নাই। বলে, তার মানে? বলে, এক্ষুনি শুনে আসলাম, তুমি তো যাওনি। এই আবু বকর, শুনে নাও, তোমার নবী বলেছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস
ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে। 50 ওয়াক্ত নামাজ এ বাদ দিতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আচ্ছা, আবু বকর এই মক্কা থেকে মদিনায় এক রাত্রিতে, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এক রাত্রিতে ঘোড়ায় কিংবা উঠে চেপে, তোমার নবী তো বুরাক বলেছে, বুরাক তো আমরা দেখি নাই। আবু বকর বলছেন বুরাক আমিও তো দেখি নাই, আমি আজ শুনছি নাম তোমার মুখে। বলে তোমার নবী বলল বুরাকে চেপে গিয়েছিল, এ কি সম্ভব? যদি একবার যদি আবু বকর বলে না এটা অসম্ভব, তাহলে আবু বকর ঈমানটা ওরা নষ্ট করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল শুনে নাও, যেই কথাগুলো তুমি নবীর ব্যাপারে বললেও, ওরে ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরা বলো কথাগুলোকে সত্যিকারী নবীর মুখ দিয়ে বের করেছে নবী আমার। আবু জেহেল বলল, এই আবু বকর শুনে নাও, লা তুজার কসম কেটে বলে শুনে নাও, নবী যেভাবে বলেছেন সেইভাবে কথাগুলো শোনা নাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেছিল, ভাই এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয়, আমি আবু বকর আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো ঈমান নষ্ট করতে পারা গেল না। হযরতে আবু বকর বাড়িতে থাকতে পারলেন না, সোজা নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে বলেন, ওগো নবীজি, আপনি কি মসজিদে মক্কার ভিতরে আজকে ফজরের নামাজের পর মেরাজের ঘটনা কি আপনি শুনে বলেছেন? বলেন সাহাবাদের সামনে। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর, তোমার কি বিশ্বাস হয় না? কে বলেছে? বলে আমাদের কাছে আবু জেহেল গিয়ে বলেছিল আমার দরবারে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি মানো না? আমি বলেছি, নবী গো, ও নবী। আবু বকর ডাক দে বলে, নবী গো, আমি বেঈমান আবু জেহেলের সামনে বলেছিলাম এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয় এগুলো বারহাক সত্য, আমি মেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, তুমি মেনে নিয়েছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন তোমাকে আবু বকর বলে ডাকতাম রে আবু বকর, আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে আমি ডাকবো। বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। ও বাপজি ভাইরা, আমি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাপজি কথা বলছিলাম। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার ওই মক্কা থেকে মদিনায় হিজরত যাওয়ার কথাটা শুনে নাও। ওই রাত্রির নেকিটা আল্লাহর নবীজি বলেছিলেন আমার ব্যাপারে। ওরে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার হাত ওখানা জুড়ে ধরি ভাই, তুমি দা মেহেরবান করে শুনে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি ক্ষমা করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকরের হাত কানা ধরে বলেন, আবু বকর ভাই, আপনি নবীজির দামি সাহাবা, এটা আমি বিশ্বাস করি না ভাই, কিন্তু শুনে নাও ওই রাত্রে নেকিটাও তোমার কাছে আমি নেব নাও। বলে ভাই নিবা না? বলে নাও। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি নবীকে মারবা? বলে হ্যাঁ, আমি নবীকে না মারা পর্যন্ত ক্ষমা করব নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওরে ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে কিছু বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু বকর ওকে তুমি ছেড়ে দাও, ওকে আসতে দাও, ওর বদলা নিতে দাও। আল্লাহর নবী বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম? বলে হ্যাঁ। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, তুমি আমাকে কোন চাবুক দিয়ে মারবে বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবীজি যে চাবুকখানা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, নবী আপনি আমাকে এই চাবুকটা রাখতে দিয়েছিলেন। ওগো দরুদ নবী, আমার বাড়িতে চাবুকখানা রাখা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, সাহাবা যাও,
তাড়াতাড়ি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো। সাদ বিন আবি ওয়াক্কাস দৌড়ে বাপজি বাড়ি থেকে চাবুকটা নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলেই বাপ যে আপনার দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজিকে মারার জন্য রে বাবা। সাদ বিন আবি ওয়াক্কাস চাবুকখানা বাপজি নিয়ে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবারা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ যে নবীকে বাঁচানোর জন্য আমরা অনেক সাহাবারা জান দিয়ে দিয়েছে, আমরা জীবন কুরবান দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই নবীকে আমাদের সমস্ত সাহাবার সামনে আমারই একজন সাথী ভাই ধরে মারবে, ওগো মাওলার সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। সাহাবাদের দিকে দেখলেন, সাহাবারা সবাই মিলে বাপজি এইভাবে হাত ওখানা চোখ দুটো বাপজি ধরে রাখলেন। তারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম, এ সাদ বিন আবি ওয়াক্কাস তুমি বলো আমার সামনে দিকে মারবে না পেছন দিকে তুমি চাবুক দিয়ে মারবে বলো। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলো, নবী গো যেই দিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, ও নবীজি শুনে নাও, সেদিন আপনি সামনের দিকে মারেন নাই, আপনি আমার পেছন দিকে আপনি চাবুক দিয়ে মেরেছিলেন, পেছন দিকের কাঁধের দিকে। ওগো আল্লাহর নবী যে আমি আজ আপনাকে পেছন দিকের কাঁধে আমি মারব নবী, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজির বাবা কাছ থেকে 10 হাত দূরে বাপজি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তিনি দাঁড়িয়ে আছেন। দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস না তুমি বড় ডাক দিয়ে বলো, নবী গো আমি আপনাকে কতক্ষণ পর্যন্ত মারবো না। বলে কতক্ষণ পর্যন্ত মারবে না? বলে নবীজি আপনার ডান দিকের কাঁধে যে পাঞ্জাবিটা রয়েছে, বলে হ্যাঁ। নবী গো ডান দিকের কাঁধের পাঞ্জাবিটা একটু সরিয়ে নেন। আল্লাহর নবীজি আস্তে আস্তে বাপজি সরাতে লাগলেন। আবু বকর কাঁদেন আর বলেন, ভাই ও সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীজিকে মারা অন্যায় শুনে না, তার উপরে আবার আল্লাহর নবীজির পাঞ্জাবি খানা তুমি একটু টান দিতে বলেছো, বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন, ওরে সাহাবা তুমি ওকে ছেড়ে দাও, ওকে বসতে দাও, সাদ বিন আবি ওয়াক্কাসকে তোমরা বাধা দিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের কাদের বাবা পাঞ্জাবি খানা বাপজি একটু টান দিয়েছেন, আস্তে আস্তে বাপজি শোনাছেন। আর ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাস বাবা চাবুক খানা নিয়ে বাপজি আপনার লক্ষ্য করেছিলেন আল্লাহর নবীর ডান দিকের কাদের দিকে, যাহাতে বাপজি কাদের পাঞ্জাবিটা একটু সরিয়েছেন। আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা গোস্তের টুকরা ছিল। আল্লাহর নবীজির বাবা গোস্তের টুকরাটাকে আল্লাহর নবী বলেছেন ওটাকে মাহারে নবাদ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাই রাম, এই মাহারে নবাদ চাই। আল্লাহর নবীজির বাপজি নবাদ রিস্টাম মারা ছিল, ওটার কাজ কি ছিল রে বাবা? শামাইলে তিরমিজিতে বলা হয়েছে সবুজ রঙের বাপজি একটা কবিতর ডিমের সমান গোস্তের টুকরাটাও আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও এই যে গোস্তের টুকরা দেখছে এটা মাহারে নবুয়াত। এই সাহাবারা এটা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই, শুধু তোমার নবী আমাকে দিয়েছে, শুনে নাও। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারাও এই মাহারে নবুয়াতের দ্বারা শুনে নাও, আমি তোমাদের বিশ্ব নবীর সামনে যেমন দেখতে পাই, ওরে আমার সাহাবারা পেছন দিকে না তাকিয়ে আমি সামনের মতো দেখতে পাই, পেছন দিকটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাহারে নবাত ওটা ছিল সিসি ক্যামেরাও। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আল্লাহর নবীজির দরবারে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম আসরের নামাজ। অনেকগুলো সাহাবা আছে মসজিদের নববীর ভিতরে। আল্লাহর নবীজি বলেন, নামাজ তোমরা কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সাহাবারা বলেন, আমরা সকলে কাতার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। নবী আমার কাতার সোজা করাকে বাপজি তাকিদ বেশি দিয়েছিলেন। দেখবেন বাবা অনেক মসজিদে দেখা যায়, ও বাপজি ভাইয়েরাও প্রথমে কাতার সোজা করে নাই, দেখবেন মুয়াজ্জিন যখন তাকবীর দেয় অনেক সময় দেখবেন তাকবীর দিলে বাপজি সব মুসল্লিরা বসে থাকে, হাইয়া আলা সালাম
হাইয়া আলাল ফালা যখন বলে তখন বাবা দাঁড়ায়। আমি ওটা দাঁড়ানো বাপজি নিষেধ বলছি নাও, কিন্তু বাবা কাতার সোজা করা এটা হচ্ছে বাপজি নবীর সুন্নাত। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নামাজে দাঁড়ানোর সময় হাতে তীর ধনুক নিয়ে বাপজি কাতার কাতানো বাপজি ধারতেন, যেন সোজা যেন কাতার হয়, যেন আঁকা বাঁকা যেন না হয়। এত গুরুত্ব দিতেন কাতার সোজা করাকে। আল্লাহর নবীজি বলেন, গো সাহাবারা তোমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলো সাহাবা বলেন আমরা নবীর পেছন কাতারে ছিলাম। আল্লাহর নবী ইমামের জায়গায়, নবীর পেছনে আমরা সব কাতারের প্রথমে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী আমাদের দিকে তাকালেন না, নবী আমার পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন। নবী দাঁড়িয়ে বললেন, কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সবাই কাতার সোজা দাঁড়ালাম। আমার পেছনে প্রায় 2-3টা কাতারের উপর একজন সাহাবার আল্লাহর নবী যে নাম ধরে বাপজি ডাকলেন, পেছন দিকে তাকালেন না। নবী আমার সামনের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন, অমুক সাহাবা তোমার দাঁড়ানোটা সোজা হয় নাই, তুমি সোজা করে দাঁড়াও। আল্লাহর নবী নামাজ শেষ করে দিলেন। ওই সাহাবা মনে মনে চিন্তা করলেন, আমি দূর থেকে নবীকে দেখতে আমার অসুবিধা হচ্ছিল, সামনে অনেকগুলো সাহাবা ছিল। সেই সাহাবাকে ভেদ করে নবী আমার কেমন করে পা দেখতে পেল। আমি যে একটু আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়েছিলাম, এটা নবীজি কেমন করে জানতে পারলো? নবী তো আমাদের দিকে তাকায় নাই। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী পেছন দিকে তাকান নাই। আল্লাহর নবীকে বলেন, হুজুর ওই সাহাবা কাতার যে সোজা করেছিল না, তা আপনি কেমন করে নাম ধরে বলেন দেখতে পেলেন কেমন করে? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা এই যে মাহারে নবুয়তটা দেখতে পাচ্ছি, এটা আমি সামনেও যেমন দেখতে পাই, আমি মাহারে নবুয়তের দ্বারাই আমি পেছনটা ওই রকম সামনের মতো দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। এই বাপজি ভাইরা, নবীর ওটা সিসি ক্যামেরার মতো ছিল বাবা। আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি যখন দেখতে পেলাম নবীজির ডান দিকের কাঁধ থেকে বাপজি আপনার ওই আপনার কাপড়টা টানিয়েছেন, গারিবান কলারটা টানিয়েছেন। আবু বকর নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবী আর আপনার পাঞ্জাবি টানা লাগবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলে, হুজুর আর আপনাকে পাঞ্জাবি টানা লাগবে না। সব সাহাবারা বলেন, আমরা এইভাবে চোখ বন্ধ করে আছি। আল্লাহর নবীর সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস পায়তারা করতে করতে বাবা আল্লাহর নবীর কাছে গিয়ে বাপজি মাথার উপর দিয়াও চাবুক কানা টান মেরে ফেলে দিয়াও আল্লাহর নবীজির মাহারে নবুয়তে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির মাহারে নবুয়তে চুমা দিয়াও চাবুক খানা ফেলে দিয়ে বাবা আল্লাহর নবীর পা দুখানা জোরে ধরে কাঁদেন আর বলো, নবী গাও চরম বেয়াদবি করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওগো আল্লাহর নবীজি, আমি কি আপনার মাহারে নবুয়তে আপনাকে মারতে পারি? ও নবী, আপনার পিঠিকে মারতে পারি? আল্লাহ রাসূল বলেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগল, তুমি এরকম কেন করলে? তুমি বলাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবী গাও আমি আপনার মুখে শুনেছি দুনিয়ার বুকে নারী আর পুরুষ আপনি 10 জনকে আপনি জান্নাতের খুশখবর শুনিয়েছেন। আপনি বলেছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান্নাতি, ফাতেমা জান্নাতি, আয়েশা জান্নাতি, খাদিজা জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান্নাতি। ওগো আল্লাহর নবী, এইভাবে নারী আর পুরুষ এক নাই দুই নাই 10 জনকে আপনি জান্নাতের খুশখবর শুনিয়েছেন। ও দরদি নবী, ও দরদি নবী, ওই 10 জন সিরিয়ালে কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা নাই। ওগো নবী, এই মাহারে নবুয়তের ফজিলত, মাহারে নবুয়তের বর্ণনা আপনার মুখ থেকে শুনেছি, এটা কোন নবীকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। ওগো নবী, আমি সেদিন থেকে আমি সুযোগ খুঁজছিলাম কবে আপনি মাহফ সাহেবে, সেদিন আমি কায়দা করে আপনার এই মাহারে নবুয়ত আমি চুমা দেব।
তাই এটা আমার মনের বাসনা আজ পূর্ণ করে নিয়েছে। নবী চুমা দিয়ে দিয়েছে আমার ধারণা। রসুল একটু দোয়া করে দেন, আপনার এই মাহারে নবতে যখন আমি ঠুড় দিয়ে চুমা দিয়েছি, আশা করি জাহান্নামের আগুন আমাকে আশা করিয়া ছুবে না। নবী একটিবার যদি আপনি দোয়া করে দেন, সাহাবারা জানতো নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে। সঙ্গে সঙ্গে নবী দোয়া বললেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি এত বিশ্বাস করো, ভালোবাসো? বলে হ্যাঁ। বলে যাও দোয়া করি আল্লাহ যেন তোমার কথা আল্লাহ কবুল করে নেয়, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তোমাকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আর লম্বা চড়া করব না, আমার বলার উদ্দেশ্যে যে বাপজি নবীরে এমন কোন কাজ উম্মাদকে ভারী চেপে দেয় না যেটা নবী করে নাই, উম্মাদকে করতে বলেছে। প্রতিটা কাজ বাপজি নবী যেটাই বলেছেন সাহাবাকে, সেটা নবীজি বাপজি করে দেখে দিয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারায় কাউকে আঘাত দিব না। সকলেই তওবা করে বাপজি আমরা ইনশাআল্লাহ এই যে রমজান মাস আসছে আগামীতে, আল্লাহ প্রতিটা মানুষকে যেন আমাদের সকলকে বাবা 5 ওয়াক্ত নামাজ তার সাথে হাতে রমজান মাসের যেন হক আদায় যেন করতে পারে, আল্লাহ যেন করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি আর লম্বা চড়া করবো না, অনেকক্ষণ বাপজি আপনাদের সামনে বাপজি কথা বলছি। আমারই বন্ধু হযরত মাওলানা মুকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, সেই বাপজি বেলনাগা থেকে এসেছেন। তিনি আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। বাপজি একটা মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। ওনার গলার আওয়াজ খুব সুন্দর, উনিও খুব সুন্দর বয়ান করে। একই সঙ্গে গোটা পশ্চিম বাংলা বিভিন্ন জায়গাতে বাপজি যায়, উনি খুব ভালো আলোচনা করেন, আমার খুব কাছের মানুষ। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা কেউ বাপজি মজলিস ভাঙবো না, আমরা ওনার শেষ মোনাজাত শরীক হয়ে শেষ করে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।